গল্প বুনো ওল বাঘা তেঁতুলের মালিথা ভিলা। দ্বিতীয় পর্ব। লেখনীতে রোজা রহমান। শুক্লপক্ষের তিথি, এই জন্য জোছনা রাত। পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। বিচে অনেক মানুষ এখনো ঘোরাঘুরি করছে। এই সময়ে সমুদ্রে হেঁটে বেড়ানোর অনুভূতিই আলাদা। দূর দূরান্তে ট্রলার, নৌকায়, জাহাজে টিম টিম করে আলো জ্বলছে। আশেপাশের সব রিসোর্টগুলোতে আলো জ্বলছে টিম টিম করে। আলো আধারির এই সমুদ্রের সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করছে বারবার। রিসোর্টের কারেন্ট চলে গেছে সন্ধ্যার পর, তাই সবাই বাহিরে বসেছে। এখান থেকে সমুদ্রের পানি দেখা যাচ্ছে। হালকা পাতলা নাস্তা আর চা কফি সবার কাছে। রিসোর্টের রুমে কেউ নেই। বাহিরে গাছের সাথে বাঁশের সাথে রংবেরঙের হারিকেন ধরানো, দ্বীপাধারের মাঝে রংবেরঙের মোম জ্বলছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এছাড়া এই সময়ে এখানে বেশ শীত নেমেছে। জায়গায় জায়গায় কাঠের গুঁড়ি জ্বালিয়ে দিয়েছে। তার চারিপাশে অনেকে বসে বসে গল্প করছে। কেউ মুড়াতে বসেছে, কেউ চড়াটে। কুয়াশারা একসঙ্গে বসেছে। শরীরে শীতের পোশাক। হু হু করে বাতাস প্রবেশ করছে এই স্থানে। শাহরিন সহ তার বন্ধুরা পাশের চড়াটে আছে। হিমের জন্য সে আর কথা বলছে না কুয়াশাদের সাথে। ছেলেটাকে তার পছন্দ হয়নি, কেমন রগ চটালো। গোধূলি লগ্নের কথা তার মনে আছে, কি বকাবকিটা না করল। গল্পের মাঝে মৃদু উদ্ভাসিতয় হিমকে বারবার চোরা চোখে দেখছে। হিম অবশ্য ভাই বোনদের সাথে মগ্ন। শাহরিনের ড্যাব ড্যাব করে ফুঁসে তাকানো দেখে একটা বান্ধবী বলল, ওদিকে কি দেখিস? সংবিত ফিরে পেল শাহরিন, দ্বিরুক্তি করে বলল, না কিছু না। তখন ওই ছেলেটার সাথে কি কথা বলছিলি তুই? কোন ছেলে? ওই যে শিশির স্যারের ভাই, কি যেন নামটা? হিমেল মালিথা। শাহরিনী বলে দিল নামটা। মেয়েটি বলে উঠল, ওহ হো হো, কি ব্যাপার দোস্ত, নামটাও মুখস্থ করে ফেলেছিস যে। বাজে বকিস না তো। ওই খারুচ লোকের কথা কানের কাছে বলবি না, তখন আমাকে অপমান করেছে। অপমান? হ্যাঁ। তা কি নিয়ে অপমান করেছে তোকে? দেখে তো ভদ্র সভ্য মনে হয়, আমার বান্ধবীকে অপমান করে। শাহরিনের ক্লোজ ফ্রেন্ডটা বলল। সে মাথা নিচু করে বলল, দোষটা আমারই ছিল। ভিডিও বানাতে বানাতে বেখায়ালে ধাক্কা লেগেছিল পিঠের সাথে, কিন্তু আমি তার জন্য সরি হয়েছিলাম। বাট ওই খারুচ পুরুষ লোক আমাকে উল্টে কথা শুনিয়েছে। আমি নাকি বারবার ওর গায়ের উপর গিয়ে পড়েছি। কি থার্ড ক্লাস মেয়ে ভেবেছে আমাকে? চিন্তা করেছিস? একজন বিজ্ঞের ন্যায় বলে উঠল, আরে হে তো দেখি গুরুতর ঘটনা ঘটিয়েছিস বারবার। পুরোই সিনেমাটিক কাহিনী। হাই ট্যুরে এসে অ্যাকশন রোমান্টিক মুভির মতো নায়িকা বারবার নায়কের গায়ের উপর পড়ছে আর রাগী নায়ক বিরক্ত হচ্ছে। কিয়া বাত হ্যাঁ ভাই। সবাই জোরো শব্দ করে হেসে উঠল। শাহরিন বেজায় রাগল। কোথায় তাকে সান্ত্বনা দেবে না তো একটা বান্দরনি তার পিছে লাগল, তাও আবার রোমান্টিক অ্যাকশন মুভির নায়ক নায়িকা বানিয়ে দিয়ে। মেজাজটা চড়িয়ে দিল। সে উঠে পড়ল। থাকবে না আর এখানে। শাহরিনরা যেহেতু কুয়াশাদের থেকে বেশি দূরে ছিল না, ওদের কথা না শুনলেও জোরে জোরো হাসাহাসি কানে এসেছে। হিম সেদিকে একবার তাকিয়েছি, জোরে হাসির শব্দ পেয়ে। কুয়াশারা নিজেদের মতো গল্প করছে। সে বলল, বাজার দেখতে কিন্তু আমরাও যাব ভাইয়া। তুষারের উদ্দেশ্য বলেছে। শিশির শুনে তাকালো। তুষার বলল, যাবি, সমস্যা নেই। ওদের যে কি কাজ ওখানে? শিশিরের কথায় কুয়াশা দ্বিরুক্তি করে বলল, আমাদেরই কাজ, আমরা যাব দেখতে। ঘুরতে এসেছি, ঘুরব, তোমার সমস্যা? শিশির ভ্রু কুঁচকে তাকালো কুয়াশার দিকে। এবার বোধহয় লাগবে এই দুইটার মাঝে ঝগড়া করতে না পেরে দুটোর পেট ফুলে ফেপে গেছে। শিশির দাঁতে দাঁত চেপে বলতে নেবে জাকিয়া বললেন, আহ শিশির, এটা বাহির। ঝগড়া বন্ধ কর। আর ওরা যাবে নিজেদের পায়ে, তোদের কোলে চড়ে তো যেতে চায়নি। তবে তোর সমস্যা কেন এত? সবাই শব্দ করে হেসে উঠল জাকিয়ার কথা শুনে। শিশির চোখ ছোট ছোট করে মায়ের দিকে চেয়ে থেকে বলল, আম্মু। জাকিয়া ঠোঁট টিপে হাসছেন। জাকির মালিথারাও হাসছেন। এদিকে কুজ্জ কি বুঝল কে জানে, সে বলে উঠল, তুমি আমাল বাবাকে বকত তেন দাদিন।
চোখ মুখ কুঁচকে মাথা নাড়িয়ে তার জিজ্ঞাবাদ কুজ্ঝড় এমন পাকনা কথাতে আবার সবাই হেসে উঠল। কুয়াশা বলল, দেখো আম্মু বাবার ভক্তের গায়ে লেগে একদম ফোসকা পড়ে গেল। যেন বাবা তার একার, আমাদের কিছু না। জাকিয়া কুজ্ঝকে বললেন, আমার ছেলেকে আমি বকেছি। না হেতা শুধু আমাল বাবা তোমাল কিতু না। জাকিয়া চোখ ছোট ছোট করে বলল, এই তোর বাবা আমার পেট থেকে হয়েছে, তোর পেট থেকে নয়। মেয়ে এবং মায়ের ঝগড়া তাকিয়ে দেখছে আর মিটমিট করে হাসছে শিশির। সে মেয়ের উপর বেজায় সন্তুষ্ট হয়েছে, তার মেয়ে তার হয়ে প্রতিবাদ করছে। সে মেয়েকে টেনে কোলের উপর নিয়ে নিল, বুকের সাথে আগলে নিয়ে কপালে চুমু এঁকে বলল, দেখছো আম্মু, আমার মেয়ে আমার হয়ে প্রতিবাদ করছে, এটাই আমার আসল আম্মু। তুমি আমার নকল আম্মু, আসল না। বাবা তুমি আমাদের জন্য নকল আম্মু এনেছিলে। শেষ কথাটা জাকির মালিথার উদ্দেশ্যে জিজ্ঞেস করল। তিনি তৎক্ষণাৎ উত্তর করলেন, না, আমি নকল বউ এনেছিলাম। এবার জোরে সবাই হেসে ফেলল। জাকিয়া ফুঁসে উঠে বললেন, ওহ, এখন আমি নকল হয়ে গেলাম। এত কষ্ট করে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, তাহলে কাদের, কার সংসার সামলেছি? তোমার নকল স্বামী আর ছেলেদের আম্মু। বৃষ্টির কথায় আবার শব্দ করে হাসল বাকিরা। আম্বিয়া বললেন, বুবু, ওই পাকনি বুড়ি তোমার সতীন হয়ে উঠছে, এই বয়সে সংসার সামলাও। স্বামী সন্তান সব নিজের করে নিচ্ছে কিন্তু। আম্বিয়ার কথায় হো হো করে হাসল আবার। জাহিদ মালিথা টিপ্পনি কেটে বললেন, তোমার জন্য এই সতীনটাকে বেছে নিই কি বলো আম্বিয়া? আম্বিয়া তেতানো স্বরে কিছু বলতে নেবে তার আগে নিহার ফোড়ন কেটে বলে উঠল, ডান, আমাদের কোনো সমস্যা নেই বাবা। আম্বিয়া ছেলের বাহুতে চাপ্পড় দিয়ে বললেন, ফাজিল ছেলে। শশী উৎসাহ দিয়ে বলল, আম্মু আরও একটা দাও, বেশি বেড়েছে। নিহার ভ্রুমরু কুচকে বলল, ঘরের শত্রু বিভীষণ। হেসে দিল সবাই। কুয়াশা আর শিশির তাদের মেয়েকে নিয়ে কারাকারি করা দেখে চোখ মুখ কুচকে একসাথে বলে উঠল, না, আমার মেয়ের জন্য এত সব বুড়ো জামাই নেব না। একসাথে বলে ওরা একে অপরের দিকে তাকাল। হেসে ফেলল দুইজনেই, হাসল সবাই। হাসি আনন্দে মালিথা পরিবার পুরো জমজমাট। কিছুক্ষণ হাসি ঠাট্টার পর কারেন্ট চলে এলো। কারেন্ট আসতেই এই চাঁদের বাড়ি রিসোর্টের রং আরও পাল্টে গেল। চারিদিকে লাইটিং করা, নারিকেল গাছের সাথে রিসোর্টের রুমের চারিকোনায় রং বেরঙের লাইটিং করা। টিমে রঙিন আলো, বড্ড মধুময় হয়ে উঠেছে পরিবেশ। হইচই পরিপূর্ণ। অবস্থানরত পর্যটকেরা অনেকে গান বাজনা করছে। রাত প্রায় 8টা পার হয়েছে। বাহিরে প্রচুর ঠান্ডা পড়ছে। জাকির মালিথার সমস্যা হচ্ছে, খুব বয়স হয়েছে, এছাড়া প্যারালাইজডের সমস্যা, অতিরিক্ত ঠান্ডা অসহনশীল। জাকিয়াকে জানালেন রুমে যাবে। জাকিয়া সম্মতি দিলেন। তুষার বলল, আম্মু তোমরা বাচ্চাদের নিয়ে রুমে বসো গিয়ে, একটু পর খাবার চলে আসবে, আমি বলে দিচ্ছি খাবার পাঠাতে। খাবার খেয়ে প্রয়োজনে শুয়ে পড়ো, আজ আর জেগো না। অনেক জার্নি আর ধকল যাচ্ছে শরীরে, অসুস্থ হয়ে পড়বে। জাকিয়া হাসলেন ক্ষীণ। তুষারের বাহুতে হাত রেখে সম্মতি প্রকাশ করলেন। আম্বিয়া আজমিরাও আর বসলেন না, বড়রা বাচ্চাদের নিয়ে চলে গেলেন ভেতরে। তুষার এখানের তত্ত্বাবধায়নের মেইনকে ডাকল, এরপর খাবার অর্ডার করল নিজেদের মতো। লোকটি চলে গেল। রিজভি বলল, বসে না থেকে বারবিকিউয়ের মাছ মাংসগুলো কিনে আনা যাক। নিহার জানালো, হ্যাঁ, খাবার আসার আগে এগুলো এনে নিলেও হবে, যেহেতু অনেক সময়ের ব্যাপার। সম্মতি দিল সবাই। উঠে পড়ল ওরা। সবাই বেরিয়ে পড়ল বলে কয় বাজারের উদ্দেশ্যে। শুধু হিম জানালো সে যাবে না, মাছ মাংসের বাজার জিনিটা তার পছন্দ না, তাই না বলে দিল। পূর্বপাড়ায় সেন্ট মার্টিনের প্রধান হাট বাজার। ওরা সেখানেই গেল। এখানের রিসোর্ট থেকেও মাছ মাংস নেয়া যেত, কিন্তু নিজেরা কিনবে বলে ঠিক করেছে। এতে ভালো সবকিছু পাওয়া যাবে, আনন্দটাও হবে। তবে রিসোর্টের একজন কর্মচারীকে ডেকে নিয়েছে। ছেলেটার বয়স কম, ওরা হেঁটে আর পৌঁছাল না। বাজারের কাছে এসে ওরা নামল। রাত হলেও লোক সমাগম প্রচুর। হইচই শব্দ।
এখানে মাছের সব উপকরণই বেশি, শুটকি মাছ বলো আর টাটকা বলো, অগণিত জানা অজানা নাম না জানা সব মাছের ভাণ্ডার। পেছনে ওই 3টা লোক এসেছে, ওরা লুঙ্গি আর চাদরে আবৃত, দেখে বোঝার উপায় নেই, মনে হচ্ছে এখানের স্থানীয় বাসিন্দা। বিকেলে নিহারের ওই ঘটনা ঘটানোর পর ওরা আরও সতর্ক হয়ে গেছে। পর্যটকদের মতো না থেকে স্থানীয়দের মতো বেশভূষা করেছে, একটি চায়ের দোকানে বসল গিয়ে চা নিয়ে। ওরা বাজার সব ঘুরে আগে দেখল, গন্ধ বেশ স্থানটা। সবার মুখে মাস্ক। এরপর সাথে আসা ছেলেটি জিজ্ঞেস করল, সাহেব কি মাছ নিবার চাইছেন? কি মাছ ভালো হবে? বড় দেখে নিব। শিশিরের কথায় ছেলেটি বলল, কটেজে যারা আসে প্রায় লোকই দেখি কোরাল দিয়া করে। আচ্ছা তবে ওটা দেখো। ছেলেটি সম্মতি দিয়ে কোরাল মাছ বিক্রেতার কাছে গেল। সেখানে 1 কেজি ওজনের কোরাল থেকে শুরু করে বিভিন্ন কেজির কোরাল আছে, যেগুলো আস্ত আর কেটে পিচ করা গুলোর ওজন জিজ্ঞেস করল শিশির। বিক্রেতা জানালো 15-20 কেজি ওজনের ছিল। শুনে ওরা 20 কেজি ওজনের মাছটি থেকে কয়েক পিচ নিল আর 4 কেজি ওজনের 2টা নিল। সাথে আসা ছেলেটি বলল পরিষ্কার করে দিতে। ওরা সবগুলো মাছ সুন্দর করে নাড়িভুড়ি বের করে আঁশ এড়িয়ে পরিষ্কার করে দিল। এরপর সেগুলো নিয়ে দেশি মুরগি বিক্রেতার কাছে গেল, সেখান থেকে 3টা 1.5 কেজি ওজনের মুরগি নিল। সেগুলো কেটে কুটে পরিষ্কার করল। সাথে থাকা ছেলেটির হাতে সব। কুয়াশারা কেউ ভেতরে যায়নি। ওরা শুটকি মাছের সাইটে এলো। বৃষ্টি, ইয়াসমিন, স্মৃতি কুয়াশার শুটকি প্রিয়। শিশির, তুষার, তুহিনের খুব পছন্দ করে শুটকি, বাকিদের মোটামুটি চলে। এখানে প্যাকেট ধরেও বিক্রি করছে, আবার দাড়িপাল্লাতে মেপেও করছে। প্যাকেটের মাঝে 1 থেকে 2 কেজি করে মেপে প্যাকেট করা, ছোট থেকে শুরু করে বড় মাছের শুটকিও আছে, বড়গুলো ফেরে ফেরে শুকান। ওরা লইট্টা, চ্যাপা, রূপচাঁদা, ছুরি, চিংড়ি, কাচকি, সুই শুটকি সহ নাম না জানা আরও কয়েকটা প্রকার শুটকি মাছ নিয়ে নিল। একজনের পছন্দ অনুযায়ী নিল। এখানে এত এত শুটকি যে সবই নিয়ে নিতে ইচ্ছে হচ্ছে। ওরা এবার বাজার থেকে বেরিয়ে এসে পাশে দোকানে গেল। সেখান থেকে বৃষ্টির কথা অনুযায়ী বারবিকিউ মশলা সহ প্রয়োজনীয় মশলা নিল। বাচ্চাদের জন্য শুকনো কিছু খাবার নিল, কোল্ড ড্রিঙ্কস নিল। সব কেনাকাটা শেষে বাজার থেকে ওরা বেরিয়ে এলো। কিছুক্ষণ হাঁটল ওরা। ছেলেটির কাছে হহুত কিছু শুনল, জিজ্ঞেস করে করে। হাঁটার মাঝে হঠাৎ তুষারের সাথে একটি লোকের ধাক্কা লাগল। তুষার রাগত চোখে চায়াল। শিশিররা থেমে গেছে তৎক্ষণাৎ। লোকটি বলল, ক্ষমা করবেন ভাই। বলে যেই না চলে যাবে অমনি তুষার কলার চেপে ধরল। লোকটি ভীত চোখে চায়াল এবার। ঢোক গলাধকরণ করল। এই শীতল মৌসুমেও সে ঘামছে মনে হচ্ছে। তুষার বলল, যাক, কিন্তু তার আগে মানি ব্যাগটা দিয়ে যা। কিসের মামানি ব্যাগ? যেটা তুই নিয়েছিস ধাক্কা দিয়ে। লোকটি এবার আরও চুপসে গেল, আমতা আমতা করতে লাগল। তুষার বলল, দিবি নাকি ব্যবস্থা করব? দিতাছি দিতাছি। বলেই চাদরের নিচ থেকে লুঙ্গির টেরে গুজে রাখা মানি ব্যাগ দিয়ে দিল। এই সময়ের মাঝে তার ন্যায়ও হয়ে গেছে, আবার গুজাও হয়ে গেছে। কি স্মার্ট চোর! শশী বলেও ফেলল কথাটা। এ তো সাংঘাতিক স্মার্ট চোর। স্মার্ট যুগের সাথে স্মার্ট চোর। নিহারের কথায় ঠোঁট টিপে হাসল। লোকটির অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তুষার লোকটির গালে জোরে সোরে চর বসাল। এরপর সেখানের লোককে জিজ্ঞেস করে টহল দেয়া পুলিশের খোঁজ নিল। পুলিশ ডেকে এনে তাদের হাতে তুলে দিল। এরপর পরিচয় দিল নিজেদের। কিছুক্ষণ কথা বলে ওরা চলে এলো সেখান থেকে। মাথার উপর চন্দ্র, বিস্তৃত সমুদ্র, বিস্তৃত সমুদ্র, উত্তাল স্রোত, চন্দ্রের আলোয় চিকচিক করা বালি, শোষো বাতাস, সব মিলিয়ে রোমাঞ্চকর পরিবেশে পরিবেষ্টিত। পায়ে পায়ে বিচের কোল ঘেঁষে হাঁটাহাঁটি করছে কিছু প্রেমিক যুগল। শাহরিন ক্রুদ্ধ হয়ে সমুদ্রের কিনারায় চলে এসেছে সময় কাটাতে। রাতের এই রোমাঞ্চকর পরিবেশে তার 2 নেত্র এবং চিত্তকে সমুদ্র বিলাস থেকে বঞ্চিত করতে পারল না। রসাবিষ্ট চিত্তটি তার শীতলতায় রূপ নিয়েছে, সুন্দর এক মধুর অনুভূতি। প্রশমিত বিস্তৃত এই স্থানে ট্রলার, নৌকা চলার শব্দ শ্রবণেন্দ্রিয়তে ভেসে আসছে।
সমুদ্রের পানিতে পা ভিজিয়ে সে দাঁড়িয়ে আছে, জেলেরা মাছ ধরছে, আলো নিয়ে দেখতে মন্দ লাগছে না। কিশোরী চিত্ত তার এখন ফ্যান্টাসিতে ভাষার কথা, কিন্তু সে ভ্রমণ পিপাসু এবং প্রকৃতিপ্রেমী। প্রকৃতির বাস্তবিক রহস্যর প্রতি তার অগাধ টান। এই রহস্যে ঘেরা প্রকৃতির স্বাদ নিতে সর্বদা সে তৎপর হয়। দাদুর থেকে এই গোপন অনুভূতিটি সে আয়ত্ত করেছে। তার দাদুও একজন ভ্রমণ এবং প্রকৃতিপ্রেমী, দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে। তারও ইচ্ছে একদিন সে পুরো বিশ্ব ঘুরে দেখবে, বড় বড় পাহাড় পর্বতের চূড়ায় নিজেকে আবিষ্কার করবে। নিঃশ্বাস টেনে নিয়ে মুক্ত বাতাসকে জানাবে সেও তাদের মতো আজাদি। বরফখণ্ডের মাঝে নিজেকে ডুবিয়ে ফেলবে তার স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে গিয়ে। কত শত স্বপ্ন বুনে চলে সে। বাবা বলে, আগে লেখাপড়া করে বড় হতে হবে, এরপর দুনিয়া চিনতে হবে। কিন্তু তার কথা, সে দুনিয়া ঘুরে, দুনিয়াকে চিনে বড় হবে। ছুটন্ত বয়সে লেখাপড়ার জন্য বইয়ের ভেতর মুখ গুজে রাখলে দুনিয়াকে চিনবে। দুনিয়া চিনতে হলে তো মুক্ত বিহঙ্গী হতে হবে। সে হবে এক আজাদি বিহঙ্গী। মুক্ত বিহঙ্গের ন্যায় ডানা ঝাপটিয়ে এই দুনিয়ায় উড়বে সে। দেখবে দুনিয়ার গোপনীয়তার সৌন্দর্য। শীতল পানিতে পা জোড়া ভিজিয়ে সুদূরে তাকিয়ে আছে। শরীরে ওয়ান পিচ লেগিংস আর কালো জ্যাকেট, পিছলা ওড়নাটা কাঁধের উপর নিয়ে বুকের সামনে আবৃত করা। ছিমছাম গৌর শরীরটা নজর কাড়ার মতো। হঠাৎ মনে হলো তার পায়ের সাথে কিছু কামড়ে ধরেছে। ভয় পেয়ে গেল সে। চেঁচিয়ে উঠল তাতে। পানির মাঝ থেকে উপরে লাফাতে লাফাতে দৌড়াতে লাগল। মৃদু আলোয় দেখল একটা বেশ বর্ষর কাকড়া তার পায়ে চিমটি দিয়ে ধরে রেখেছে। এসবে ভয় না পেলেও ধরে রাখার জন্য চেঁচিয়ে দৌড়াতে লাগল। সহসাই একটি শক্তপোক্ত বক্ষের সাথে আবার বাড়ি খেল। ছিটকে পড়ে গেল নিচে। এদিকে যার সাথে ধাক্কা খেয়েছে সেও হঠাৎ ধেয়ে আসা এত বড় ধাক্কাটা সামলাতে না পেরে ভেজা বালির উপর পড়ে গেছে ধাস দিয়ে, কোমর বাড়ি খেয়েছে বালির উপর। শাহরিনের বাড়ি লেগেছে নাক বরাবর। ব্যথা পেয়ে আহ করে উঠেছে। বাড়ি লাগার উৎস খুঁজতে গিয়ে হাত দুয়েক দূরে পড়ে থাকা হিমকে নজরে পড়ল। বুঝল আবারও এই খারুচ পুরুষ লোকের সাথে ধাক্কা খেয়েছে। বিধাতা তাকে বারবার এই লোকের সাথেই কেন বাড়ি খাওয়াচ্ছে? আর কি শক্ত এই লোক! মানুষ তো নয়, যেন আস্ত পাথর। তার উঁচু নাকটা বোধহয় ভেঙে গেছে। হিম রোশানলে ফেটে পড়ল এবার। একাকী সময়টা কাটাতে সমুদ্রের কিনারা ধরে হাঁটছিল। মনটা কি সুন্দর ফুরফুরে হয়ে গেছিল। আর সেই ফুরফুরে মনের তেরটা বাজাতে হাজির এই বাঙালি ব্লগার। এখনও তার ব্লগ করা লাগছে নাকি? রোষাগ্নি হয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই ইডিয়ট মেয়ে, ওভাবে ছাগল ছানার মতো তিরিংবিরিং করে দৌড়াচ্ছিলে কেন? এই সময়ও ব্লগ করতে এসেছো নাকি? থেমে আবার বলল, আর বারবার আমাকে কেন খুঁজে বের করছো ধাক্কা খাবার জন্য? অন্ধ তুমি? চোখে দেখ না? শাহিনের রাগ তো হলোই, আবার খারাপ লাগলো। সব মিলিয়ে তার অনুভূতিটা বিষাক্ত হয়ে গেল। সে কি ইচ্ছে করে করল সব? হয়ে গেলে কি করবে? তেতে উঠে বলল, দেখেন মিস্টার, বারবার আমাকে এভাবে বলতে পারেন না আপনি। আমি ইচ্ছে করে করিনি। পানি থেকে একটি কাঁকড়া আমাকে চিমটি দিয়েছিল, ভয়ে দৌড়াতে গিয়ে দিকবিদিক খেয়াল করিনি। এখানে আমার দোষ টেনে আনছেন কেন? কোথায় আমার দোষ? ঝাঁঝ নিয়ে বলল কথাগুলো। হিম বেজায় বিরক্ত, বলল, সামান্য কাঁকড়া ধরেছে বলে এভাবে উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছিলে তুমি? শাহরিন লজ্জা পেল কিছুটা, কিন্তু প্রকাশ করল না। হিম বিরক্ত হলেও কেন যেন ঠোঁট টিপে হাসল। এরপর আবার আগের ন্যায় তাকাল। প্রশ্ন করল, কোথায় কাকড়া? শাহরিন পায়ের দিকে তাকাল, দেখল নেই। ওর লাফানোর সময় হয়তো ছেড়ে দিয়েছে, বলল, ছেড়ে গেছে? ছাড়বেই তো, যেমন তিরিংবিরিং করে লাফাচ্ছিলে। বেচারা কাকড়াও বোধহয় বাপ বাপ করে পালিয়েছে তোমার ভয়ে। শাহরিন এবার হিমের দিকে নজর দিল। লোকটি খারুচের সাথে সাথে পাজিও আছে। থমথমে মুখে চেয়ে রইল। হিম আর কথা বাড়াল না। যেহেতু সবটা কোইন্সিডেন্টলি হচ্ছে, সেহেতু আর কথা বাড়ানো ঠিক না। এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। ভাবতে ভাবতেই উঠতে যাবে, তার আগেই জোরালো স্রোত এসে ওদের দুজনকেই ভিজিয়ে দিল।
শরীর পানি ছড়িয়ে পড়ল। বালি লেগে গেল শরীরে। শাহরিন চমকে উঠেছে। হিমও বিরক্তের শেষ সীমানায় গেল এবার। দুজন দুজনকে দেখে একে অপরের দিকে তাকালো। শাহরিনের সাদা ওয়ান পিচ পরনে ছিল। পেট অবধি স্রোত এসে ভিজিয়ে দিয়েছে। এই মৃদু মন্দ আলোতেই শাহরিনের জ্যাকেট সরে গিয়ে শরীর খাজ পরিলক্ষিত হয়েছে। সহসা হিমের নজর সেদিকে পড়ল। টের পেতেই সঙ্গে সঙ্গে সরিয়ে নিল নজর। মেজাজটা বেজায় চড়ল। শাহরিনের দিকে কঠিন নজর দিয়ে বলল, সবকিছুর জন্য তুমি দায়ী। যত্ত সব ফাজিল। বলেই উঠে পড়ল। শরীরে কালো হুডি ছিল, সেটাও অর্ধেক ভিজে গেছে। শাহরিন নিজের অবস্থা বুঝে অসহায়ের মতো বসে থাকল। এই ভেজা শরীরে সে এখন এত দূর যাবে কি করে? তাও আবার একা। যদিও সমুদ্রে সবাই গোসল করে, তবুও এই রাতে একা অচেনা স্থানে বদ নজরের সামনে যদি পড়ে। হিমের উঠে যাওয়া সে অসহায়ের মতো দেখলি শুধু, কিছুই বলতে পারল না। হিম শানিত নজর শাহরিনের দিকে দিয়ে হাঁটতে লাগল। কয়েক পা গিয়ে কঠিন স্বরে বলল, হা করে বসে আছো কেন? এভাবেই সারা রাত কাটাবে নাকি? তো কি করব? একা যেতে ভয় করছে। একা আসতে ভয় করেনি। লোক ছিল তখন অনেক, আর রাত ছিল না এত। অনেকক্ষণ এসেছি। নিরতিশয় সরল স্বর তার। হিম এবার কঠিন কথা ছাড়ল। শান্ত স্বরে বলল, উঠে এসো। আমিও কটেজে ফিরছি। নিজের সাথে আসার জন্য সরাসরি অফার করল না। কথার মাঝে বুঝিয়ে দিল সে কটেজে যাবে তার সাথে আসতে। বুদ্ধিমতী কিশোরী আর না করল না। এখান থেকে এত দূরের পথ একা যাবার সাহস করল না। ম্যাম শুনলে প্রচণ্ড বকা দিবেন। সে উঠে পড়ল। জ্যাকেটটা ভালো করে জড়িয়ে নিল। ঠান্ডা বাতাসে ভেজা শরীরে শীত করতে লাগল। রীতিমতো কাঁপন ধরে গেল। হাঁটছে হিমের পাশাপাশি, পা মিলিয়ে। ওর ওমন কাপা দেখে বিড়বিড়াল। বাচ্চা মেয়ে সব সময় পাকামো করবে। পাকনামি করে একা একাই নাচতে নাচতে বিচে চলে এসেছে। শাহরিন স্পষ্ট শুনতে পেল না। বাতাসে ভারী শব্দ চারিকোলে। কুয়াশারা রিসোর্টে ফিরেছে। সাথে থাকা ছেলেটিকে সব সরঞ্জামের ব্যবস্থা করে দিতে বলল। কাঠ, কাঠকয়লা, সিক এসব নিয়ে তাদের কটেজের সামনেই ব্যবস্থা করল ছেলেটি। ওরা রুমে ঢুকল। ফ্রেশ হলো সবাই। কুয়াশা শিশিরকে বলল, আম্মুরা খেয়েছে কিনা দেখে আসি। দেখে আয়। তুমি খাবে এখন? না, খিদে নেই। একবারে খাবো। কুয়াশা চলে গেল। আজমিরাদের কটেজে এসে দেখল বাচ্চারা এখনো জেগে, আর কেউ খায়নি। জাকিয়া বললেন, কিছুক্ষণ আগেই খাবার এসেছে। তোদের জন্য বসে আছি। তোমার ছেলে বলল খাবে না, আর কেউই বোধহয় এখন খাবে না। জিজ্ঞেস করেনে। আচ্ছা তোমরা এসো, আমি খাবার দিয়ে দিতে বলি। বলে চলে গেল। নিচে খাবার স্থানে খাবার দিয়ে দিল। সবাই নেমে এলো। সে সময়ে ভেজা শরীরে হিম এলো। শাহরিনকে ওরা দেখেনি, কারণ এক সাইটে আছে। হিমকে ভেজা দেখে আজমিরা জিজ্ঞেস করলেন, এ সময়ে তুই ভিজে এলি কেন? ভিজে গেছি আম্মু। কুয়াশা বলল, সেটা কিভাবে ভিজলি? হিম কি বলবে বুঝে পেল না, বলল, পিছলে গিয়ে। এক দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। শিশির, নিহার, মিহির কেউই নেই। এখানে থাকলে হয়তো কিছু একটা বলে দিত। সে আর থাকল না ওখানে। কটেজে ঢুকে পড়ল। আর না ঘেটে খেতে বসল সবাই। জাকির, মালিথা, জাহিদ, মালিথা, তিন যা সহ বাচ্চারা, আর ইয়াসমিন, ঈশা, শশী খেল। কুয়াশা, বৃষ্টি, স্মৃতি খেলনা, বারবিকিউ করেই খাবে বলল। সেটা করতেও অনেক রাত হবে। যারা খেল না তাদেরটা রেখে দিল। এখানে রাতের খাবার হয়েছে বোল কোরাল দিয়ে ফেলে রান্না, লাল মাছের দো পেঁয়াজা, খাসির মাংসের কোরমা, গলদা চিংড়ি দিয়ে তন্দুরি, খাসির কলিজা ভুনা আর বাসমতির সাদা ভাত, সাথে রয়েছে কয়েক রকমের ভর্তা, ডাল। খাবারগুলো অনেক টেস্টি। হিম চেঞ্জ করে নিচে নেমে এলো। সেও খেতে বসল। শিশিররা একে একে নেমে এসে বারবিকিউয়ের স্থান দেখল। কুয়াশা মেয়েকে খাইয়ে দিচ্ছে বলে বৃষ্টি আর স্মৃতি মাছ আর মাংসগুলো মশলা দিয়ে মেরিনেট করে ফেলল। হিম খেতে খেতে বলল, আম্মু দো পেঁয়াজাটা দাও তো। কুজ্ঝো শুনে কুয়াশাকে বলল,
আম্মু দোপেদা দাও তো। একইভাবে হিমের মতো করে তোতলা স্বরে বলল। সবাই খেতে খেতে হাসল। হিম বলল, পাকনি মেয়ে আমাকে ভাঙানি দিচ্ছে। কুজ্জ সে কথায় কুটি কুটি করে হাসল। কুয়াশা মেয়ের কথা মতো দোপেয়াজা নিয়ে বলল, এই যে তোমার দোপেয়াজা, আমি দোপেদা খাব। এদিকে কুজ্জবুড়ির কথার ভুল ধরতে তো বর্ষণ আছেই। সে বলল, দোপেদা নয় বুদ্ধু, দোপেয়াজা ওটা। বলে হিমের উদ্দেশ্যে বলল, কুটি চাচু ওর এই সব নামের পরিবর্তন করার মতোই এখানকার নামের পরিবর্তন হয়েছে। কথাটা হিম বা বাকিরা কেউ বুঝল না। হিম প্রশ্ন করল, কিভাবে? এই যে ও দোপেয়াজাকে দোপেদা বলছে, আমাকে বর্ষণ না বলে বলন বলে। এবার সবার বুঝে এলো। বর্ষণের এত বড় বুদ্ধিমানের মতো পাকা কথা শুনে সবাই অবাকের সাথে হেসে উঠল। রাত 11টা বেজে পার হয়েছে। বড়রা আর বাচ্চারা শুয়ে পড়েছে। বাহিরে শুধু শিশিররা। ওরা কাঠ কয়লা ধরিয়ে তার উপর সিক দিয়ে মাছ আর মাংসের বারবিকিউ বানাচ্ছে। দুইটাই একসাথে দিয়েছে। এটাতে বৃষ্টি বেশ পটু। তাই সেই সবটা দেখছে। বারবার উল্টে দেয়া আগুনের আঁচ কেমন হবে সবটা সে দেখছে। চড়াটের উপর বসে আছে সবাই। এছাড়া আছে এখানে কয়েক জোড়া বিবাহিত যুগল আর শাহরিনরা। আছে এখানের এই রিসোর্টের স্থানীয় দুইটা বাউল ভাটিয়ালি গায়ক। এরা এখানে আগত লোকেদের বিনোদন দিয়ে থাকে। কিছু বাদ্যযন্ত্র নিয়ে গান ধরেছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরদিয়ায় বুঝি, কুল নাই রে। গানটা সবাই এনজয় করছে। কুয়াশাদের পাশেই গানের আসর। ওরা এগিয়ে এলো সেখানে। নিজেদের মতো করে বসল। একে একে গোল হয়ে বসা। সামনে আগুন জ্বলছে। আলাদা কোনো আলোর প্রয়োজন পড়ছে না এখানে। পাশাপাশি শিশির কুয়াশা, নিহার্ষি, রিজভিস্মৃতি, মিহিরিসা, তুষার বৃষ্টি, তুহিনিয়াসমিন আর হিম হয়েছে একা। সে একায় বসেছে। গানের মাঝে একবার শাহরিনের সাথে চোখাচোখি হয়ে গেল। শাহরিন সেই তখন থেকেই চুপ হয়ে গেছে। এখানে গানের সাথে সবাই উৎসাহ দিচ্ছে। গানটা সবার অন্তর ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর গানটি শেষ হয়ে গেল। এবার আরেকটি গান ধরল। যে পাখি ঘর বোঝে না, উড়ে বেড়ায় বন বাদারে, ভোলা মন মিছে কেন, মনের খাঁচায় রাখিস তারে। যে পাখি ঘর বোঝে না, ও পাখি বাঁধন হারা ছন্ন ছাড়া, মানে না প্রেমের শিকল। এই গানটাও তারা সম্পূর্ণ এনজয় করল। রাত এখন 12:30টার কাছে। এখনও বারবিকিউ সম্পন্ন হয়নি তাদের। গানের আসর জমজমাট। গান শেষ করে থামতেই একটা মেয়ে হঠাৎই শাহরিনকে বলল, শাহরিয়ান তুই একটা গান গা। অনেক সুন্দর পারিস তো তুই। চমকে গেল শাহরিন। সে গানগুলো এতক্ষণ ভিডিও করছিল। শাহরিনের উদ্দেশ্যে বলাতে সবাই ওর দিকে তাকাল। এতগুলো মানুষের সামনে তার বেজায় কুণ্ঠাবোধ হল। চোখ পাকিয়ে বলল, পাগল হয়েছিস নাকি? আরেকজন বলল, আরে সমস্যা কি? তুই তো স্কুল কলেজের অনুষ্ঠানে গাস। সেগুলো আর এখানে এক হলো নাকি? তো কি হয়েছে? অনেকে বলল যদি পারে গাইতে। তারাও শুনতে চায়। গায়ক লোকের মাঝে একজন বলল, তুমি পারলে গাও, আমরা বাজনা দিতাছি। মেয়েটা বিপদে পড়ে গেল। লজ্জা লাগছে, সাথে এতগুলো অপরিচিতদের সামনে সাহস হচ্ছে না। যদিও স্কুল কলেজের গুলোর সময় বড় বড় অতিথিরা থাকত। কুয়াশা বলল, শাহরিন তোমার নাম সুন্দর নাম তো, গাও তুমি গান, আমরা শুনি। তাল দিয়ে উৎসাহ দিল সবাই। না পেরে সে গান ধরল, কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণরে বুঝাইয়া, মুই রাধা ময়রা যাই মুরে, কৃষ্ণ হারা হইয়ারে, ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়ারে, ভ্রমর কয়ো গিয়া, আগে যদি জানতাম রে ভ্রমর, যাইবা রে ছাড়িয়া, মাথার কিশোর দুভাগ করে রে, রাখিতাম বাঁধিয়া রে, ভ্রমর কয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়ারে, ভ্রমর কয়ো গিয়া। গানটি পুরো গেয়ে সে থামল। গানটি গাওয়ার সময় চোখ সম্পূর্ণ বন্ধ ছিল। এখন হাত তালি আর সুনামের কলরবে সে চোখ খুলে চাইল। সোজা চোখ পড়ল তার হিমের উপর। সে অদ্ভুত নজরে তার দিকেই চেয়ে লজ্জা পেয়ে গেল মেয়েটি।
নজর ঝুঁকিয়ে নিল। বাকিরা শাহরিনের কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ। শিশির কুয়াশার উদ্দেশ্যে বলল, মেয়েটি সত্যি দারুণ গান গায়। হ্যাঁ, কি সুললিত কণ্ঠের স্বর, এত চঞ্চলতার মাঝেও কি সুন্দর প্রতিভা। আর তুই একটা আমরা কাঠের ঢেকি, পারিস শুধু আমার সাথে ঝগড়া করতে। তেতে উঠল সে, তারা ফিসফিস করে কথা বলে ঝগড়া করছে। মুগ্ধ সবাই শাহরিনের গান শুনে। গায়ক দুটাও প্রশংসা করল খুব। ওর বান্ধবীরা জানালো সে অনেক পুরস্কারও পেয়েছে গানের প্রতিযোগিতায়। হিম শুনল, মনে মনে আওড়াল বোধহয় কিছু একটা, যেটা কেউ শুনতে পেল না আপন মনেই। না, শুধু ব্লগ করতেই জানে না, ব্লগের পাশাপাশি অন্য কিছুতেও ভালোই পটু। নিশীথ রাত্রি, সময়ের কাটা একটা পার করেছে। ওদের বারবিকিউ হয়ে গেল। কুয়াশারা শাহরিনদের আটকে রেখেছে তাদের বারবিকিউ পার্টিতে। এত সুন্দর গান উপহার দিল তাদের, তার জন্য ট্রিট হিসেবে এই পার্টিতে ইনভাইট করা। সায় দিয়েছে সবাই। শাহরিনের সাথে আছে তার দুইটা বান্ধবী। বাকিরা সকাল সকাল উঠতে পারবে না ভেবে গিয়ে শুয়ে পড়ছে। বৃষ্টি আর ইয়াসমিন সার্ভ করার দায়িত্ব নিয়েছে। বাকিরা বসে গল্প করছে। হিম একদমই চুপচাপ বসে। শাহরিন খুবই আনিজি ফিল করছে, উদ্দীপিত চিত্তে হাঁসফাঁস করছে। ক্ষণে ক্ষণে হিম না চাইতেও শাহরিনের অবস্থা পর্যবেক্ষণ করছে। মেয়েটার তো এমনি সময় মুখে খই ফোটে, এখন এমন হাঁসফাঁস করার কারণ কি? শশী শাহরিনের পাশে ছিল, ওর উদ্দেশ্যে বলল, তুমি খুব মিষ্টি মেয়ে, অনেক চঞ্চল। আমাদের পরিবারে বলা হয় আমি আর কুয়াশা বুবু বেশি চঞ্চল, কিন্তু তুমি আমাদের থেকেও বেশি চঞ্চল। শাহরিন সবরিরে মস্তক ঝুঁকিয়ে নেয়। কুয়াশা বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস, মিষ্টি মেয়েটাকে বেশ লাগছে, একদম উড়ন্ত পাখি। শিশিরদের এসব কানে আসছে না, ওরা এক সাইটে। কুয়াশারা নিজেদের মতো করে গল্প করছে। গল্পের মাঝে ইয়াসমিন আর বৃষ্টি বারবিকিউ সার্ভ করে দিল। কোরাল মাছ আর দেশি মুরগি সবাইকে দেয়া হলো। বেশ প্রশংসা করল টেস্ট করে। অনেকটা টেস্টি হয়েছে। অর্ডার করা খাবার যাদের প্রয়োজন হলো নিয়ে খেল। একসাথে খোলা স্থানে, পাশে সমুদ্রের উত্তাল ঢেউয়ের শব্দ, মাথার উপর জোছনা নিয়ে এই আলো আঁধারির মাঝে সময়টা এনজয় করল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সবাই কিছুক্ষণ বসল। এরপর নিহার বলল, এবার কটেজে যাওয়া যাক, সকাল সকাল সানরাইজ দেখা হবে না তা না হলে। শশী বলল, হ্যাঁ, অনেকটা রাত হলো, এখন ঘুম লাগছে, সকালে সানরাইজ দেখার জন্য উঠব। সম্মতি দিল সবাই। একে একে নিজেদের কটেজে ফিরল। শাহরিন সবার থেকে বিদায় নিল। বাচ্চারা সব মায়েদের কাছেই ঘুমিয়ে, তাই আর নিয়ে আসার প্রয়োজন মনে করল না। গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ল প্রত্যেকে। সেন্টমার্টিন দ্বীপে মালিথা ভিলার এক রাত কেটে গেল। অ্যালার্মের ধ্বনিতে ঘুম ভাঙতে লাগল অনেকের। শিশিরের বুকের কাছে কুয়াশা বিড়াল ছানার মতো ঘুমোচ্ছে। শিশির নড়েচড়ে উঠে ঘুম ছুটাল। মুখ তার স্বভাব সুলভ কুয়াশার গলার মাঝে গুজে রাখা, যেটা তার অভ্যাস। ঘুম ছুটিয়ে জোরে নিঃশ্বাস টেনে স্মেল নিল। কুয়াশাকে আরেকটু টেনে নিল বুকের সাথে। সে এখনো ঘুমে। ঘুম ছুটাতে দুষ্টুমি ধরল। গলার মাঝে মুখ রেখেই চুমু আঁকল অগণিত। সাথে রাতে পরা টি-শার্টের নিচে হাত ঢুকিয়ে দিল। পেট সহ পিঠে বিচরণ করল হাত। কুয়াশা ঘুম ছুটে গেছে। ঘুমন্ত স্বরে শব্দ করে উঠল, উম্মম। শিশির ওষ্ঠ প্রসারিত করে হাসল। এরপর দাঁত দ্বারা ছোট্ট একটা কামড় দিল কানের নিচে নেক বরাবর। কুয়াশা তাকালো, এই ছেলে বরাবরই তাকে জ্বালিয়ে ঘুম ভাঙাবে, এতটা ফাজিল। কুয়াশা এবার বুকে মুখ গুজে রেখেই শিশিরের নগ্ন পিঠে চিমটি দিল। শিশির আহ করে শব্দ করল। দুষ্টুমিতে ভোর হচ্ছে তাদের, বলল। অনুভূতি বলেন অ্যাডভোকেট সাহেব। দুষ্টু, ফাজিল বউয়ের চিমটিময় সকালের আবার অনুভূতি কি বলবো। তো আপনি কেমন সকাল চাইছেন? আদরময় সকাল। এই রোমাঞ্চকর পরিবেশে রোমান্টিক মুডে আছি। বউয়ের সাথে রোমাঞ্চকর সকাল হলে মন্দ হয় না, বলে চোখে মুখে দুষ্টমি ছড়িয়ে দিল। কুয়াশা ভ্রুমরু সংকুচিত করে বলল,
ওরে আমার রোমাঞ্চকর মুড রে, বলে শিশিরের বুকে 2 হাত দিয়ে দূরে ঠেলতে ঠেলতে বলল, সরো, এখন মুড নেই আমার। আর সূর্য উদয় দেখব। লেট হলে হবে না আর কিন্তু। শিশিরকে সরাতে পারল না, সে কুয়াশার 2 হাত বুক থেকে সরিয়ে পেছনে চেপে ধরল। কুয়াশা বলল, দেখো এখন লেট হবে কিন্তু। হবে না। আর কিছু বলার সুযোগ দিল না, তার কাজে সে মত্ত। অ্যালার্মের শব্দ মিহিরের ঘুম ভাঙল। ঈশা তার বাহুর উপর শুয়ে ঘুম ছুটিয়ে ঘুমন্ত ধানীলঙ্কা বউকে দেখল সে। এই ঝাঁঝের রানীর ঘুমন্ত মুখটা আকৃষ্ট করে খুব, ফোলা ফোলা গাল, চোখ, ঠোঁট এলোমেলো চুলে ঘুমিয়ে গুজে দিল তা কানের পিঠে আলতো হাতে। এক প্রকার যুদ্ধ করে জয় করা বউ তার। মনে উঠতেই হাসল ক্ষীণ, কপালে চুমু এঁকে ফিসফিস করে বলল, ধানীলঙ্কা তুই খুব ঝাল রে। ঈশার ঘুম হালকা হল। মিহির কথাটা বলে মিটমিট করে হাসছে। এই ছেলে এই কথাটা সব সময় বলবে। ঈশা পিট পিট করে তাকাল। এই ছেলেটা ফাজিল খুব। সহসা তার মনে পড়ল বাসর ঘরেও সে বলেছিল, ধানীলঙ্কা আমি তুই নামক ঝাল খেতে চাই। তোর ঝালে আমার ঠোঁটজোড়া ঝালে জর্জরিত করতে চাই। আপন মনেই হাসল। সব প্রেমিক পুরুষ প্রেয়সীর ওষ্ঠের তুলনা করে মিষ্টির সাথে। আর এই ছেলে তাকে ঝালের সাথে তুলনা করে। জিজ্ঞেস করলে বলে, আমার ঝালই পছন্দ, মিষ্টি না। মিষ্টি খেয়ে এত জলদি সুগার কে বানাবে? ঝাল খেয়ে খেয়ে বেঁচে থাকব, তবুও সুগার বানিয়ে অকালমৃত্যু মানব না। ঈশা শুনে শুধু হাসে। এই পাগল প্রেমিকের সাথে তার সংসার বেশ মধুময়। ঈশা তাকাতেই মিহির বলল, ওঠো জলদি, ফ্রেশ হয়ে নাও, সবাই একটু পরেই বের হয়ে যাবে। ঈশা শুনে উঠে পড়ল। মিহিরও আর লেট করল না, ফতাফত গোসল সেরে একসাথে নামাজ আদায় করে নিল। একে একে সবাই রেডি হয়ে গেছে। ভোরের আলো ফুটতে ফুটতেই কটেজ থেকে বেরিয়ে এলো সবাই। জাকিয়ারা নামাজ আদায় করে নিয়েছেন। সকালে সবাই হাঁটবে বলে বের হলো। জাকির মালিথা, জাহিদ মালিথা নামাজ পর হাঁটাহাঁটি করেন। সেটা আজ সমুদ্রের কিনারায় সূর্য উদিত হতে দেখে করবেন। বাচ্চাদের মাঝে বর্ষণ উঠেছে শুধু, যেহেতু সবাই যাচ্ছে তাই কুজ্জদের ঘুমন্ত অবস্থাতেই নিয়ে বের হলো। কোলে করেই হাঁটবে। শিশিরের কোলে কুজ্জ, সানভি রিজভির কোলে, শ্রাবণ তুহিনের কোলে। সকালের গরম কাপড় পরে নিয়েছে প্রত্যেকে, এখন হেঁটে এগুবে। 40 মিনিট পর সূর্য উদয় হবে। একে একে বেরিয়ে গেল। উষালগ্নে এই সমুদ্র আরো মোহময় লাগছে। এত সুন্দর মিষ্টি পরিবেশে মোহিত হচ্ছে প্রতিটি চিত্ত। অনেকে ভিড় জমিয়েছে বিচে সূর্য উদয় দেখার জন্য। সারি সারি নারিকেল গাছ পাশে রেখে বালির উপর পা মিলিয়ে হেঁটে চলছে নিঃশব্দ পায়ে। হাঁটতে হাঁটতে বিচের কিনারায় চলে এলো। জাকির মালিথারা বসলেন। বাকিরা হেঁটে এগিয়ে গেল আরো কিছু দূর। বাচ্চাদের বড়দের কাছে দিয়ে দিল। ওরা এবার খালি পায়ে হাঁটছে বীচ ধরে, তুমুল বাতাসে শরীর কাঁপিয়ে তুলছে। কমলা লেবুর ন্যায় সূর্য পূর্ব আকাশে উকি দিচ্ছে, তার ক্রমেই রক্তাভ আলোর জন্য অম্বরীয় লালাভ হয়ে উঠছে। আস্তে আস্তে ডিমের কুসুমের ন্যায় রূপ নিচ্ছে। সবাই মোহিত নেত্রে চেয়ে, সুদূরে ওই সূর্যকে একদম আঙুলের ফাঁকে ধরা বৃত্তর মতো লাগছে। ওরা সবাই ছবি তুলল। শশী সূর্য হাতের তালুর উপর নিয়ে পোজ দিয়ে ছবি উঠাল। কুয়াশা আঙুলের ডগায় ধরে ছবি উঠাল। ঈশা সূর্যকে আগে রেখে সেদিকে তাকিয়ে ছবি উঠাল। একজন এক এক পোজে ছবি তুলল। বিস্তৃত সমুদ্র সামনে, তার সামনে সূর্য আর তারা, সেগুলাকে ব্যাকগ্রাউন্ড করে স্মৃতির পাতায় রেখে দিল। এদিকে শাহরিন বকবক করে ব্লগ বানালো, তার ভিউয়ার্সদেরও দেখালো সানরাইসের অপূর্ব সৌন্দর্যের দৃশ্য। কুয়াশাদের থেকে খুব দূরে নয় ওরা। হিমরা সবই দেখল শুনল। খালি পায়ের শীতল ভেজা বালির উপর দুরন্ত চিত্তে ছুটে বেড়াচ্ছে সে, যেন আজ এই প্রকৃতি নিজের করে নিবে। শশীরা, সবজা এবং স্মৃতি, ঈশা মিলে এই মিষ্টি সূর্যের সামনে পানি ছুঁড়ে দিয়ে দিয়ে ভিডিও বানালো। শিশিররা ভাই বন্ধু মিলে একসঙ্গে ছবি উঠাল। এরপর সেখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে আসতে লাগল। আজ পুরো সেন্ট মার্টিনের দর্শনীয় জায়গা ঘুরে দেখবে, তাই এক জায়গাতেই সময় বেশি দেয়া যাবে না।
ওরা হাঁটছে, শাহরিন দৌড়ে এসে কুয়াশাদের সাথে সঙ্গ দিল। হিম তার দৌড়ে এসে কুয়াশার পাশে দাঁড়ানো দেখল হাঁটতে হাঁটতে। বিড়বিড় করে বলল, আবার কখন না ধাক্কা দিয়ে বসবে এই ধাক্কারানি। শাহরিন বেশ আনন্দ চিত্তে এটা ওটা বলছে। জিজ্ঞেস করল কুয়াশাদের, ম্যাম আজকে আপনাদের সারাদিনের প্ল্যান কি? কুয়াশা উত্তর করল, আশেপাশের দার্শনিক জায়গায় যাব, এরপর ছেঁড়া দ্বীপ, কেওড়া বন, শাহপরীর দ্বীপ সহ সময় বুঝে আরও কিছু জায়গায় যাব। এমনটাই প্ল্যান। শাহরিন শুনে উচ্ছ্বাসিত স্বরে বলল, ওয়াও, আমাদেরও তো এমনই প্ল্যান। তবে চলো একসঙ্গেই ঘোরা যাক। না ম্যাম, আমাদের টিমের আরও জন আছে, ওরা রাজি হবে না। এছাড়া গাইড ম্যাম আছেন, রাগ করবেন। কুয়াশা শুনে আর কি বলবে, তাই কিছু না বলে চুপ থাকল। শাহরিন একই স্বরে বলল, তবে ম্যাম ছেঁড়া দ্বীপে একসঙ্গে যাওয়া যায়, আমাদের প্ল্যান আছে সাইকেল নিয়ে যাওয়া। ওর এই কথা শুনে শশী বলল, সাইকেল কিভাবে? নিহার উত্তর করল, এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, আর বাইকও আছে, যাদের ইচ্ছে ভাড়া নেয়। বাহ, আমি তো সাইকেল চালাতে পারি। এই শোনেন, আমিও সাইকেল নিব। নিহার চোখ মুখ কুঁচকে ফেলল, ভারী স্বরে বলল, একদম না। শশী দ্বিরুক্তি করে বলল, আরে হোমন করেন কেন? মিহির বোনের জেদ শুনে বলল, এই বান্দরনি, তুই এখানে এই বালির উপর সাইকেল চালাবি? দেখ ভাইয়া, তুই আরও যোগ হোস না তো। এমনি একজনকে রাজি করাতে হিমশিম খাব। যতই বলো রাজি হচ্ছি না। শশীর মুখ শুকিয়ে আমচুর হচ্ছে। ঈশা শুনে বলল, ওদের কথা শুনো না শশী, আমিও সাইকেল নিব। লাহ হয়ে গেল। ভাবি ননদ একসাথে মিলিত হল। শশী বেজায় আনন্দিত হল। দল ভারী হওয়াতে নিহার আর মিহির চোখ মুখ কুঁচকে চেয়ে থেকে কিছু বলতে নেবে শশী শিশিরকে বলল, এই ভাইয়া, তুমি কিছু বলো না প্লিজ, আমার প্রচণ্ড ইচ্ছে হচ্ছে। শিশির শশীর দিকে তাকালো, এরপর নিহারের দিকে বলল, আমরাও সাইকেলে যাব, আমাদের সাথেই যাস? ইয়ে। শশী আর ঈশা আনন্দে একে অপরের সাথে হাইফাইভ করল। কুয়াশা বলল, আমাকে কখনো সাইকেল চালাতে দেয়াই হয়নি, কত শখ করতাম। আফসোসের সুর তার। শিশির শুনে টিপ্পনি কেটে বলল, তুমি ঝগড়া করেই কুল পেতে না সাইকেল কখন চালানো শিখতে? কুয়াশা ফুঁসে উঠতে চাইল, কিন্তু শাহরিন আর তার বন্ধুদের সামনে চুপ থাকল। ভেতরকার খবর তো আর বাহিরের লোকের কাছে প্রকাশ করা যায় না। হাঁটার মাঝে ওরা খেয়াল করল অনেক স্থানীয়রা মাছ শুটকি করার জন্য শুকোতে দিচ্ছে। কুটি কুটি কাচকি, পুটি, চিংড়ি গুলো পাটি বিছিয়ে দিচ্ছে, আর মাঝারি গুলো বালির উপরেই ঢেলে ঢেলে দিচ্ছে। ওই স্থানীয়দের মাঝে 4-5 জন মহিলা আবার মাচার উপর বড় সাইজের গুলার গা ফেরে ফেরে শুকাতে দিচ্ছে। বৃষ্টি দেখে বলল, এগুলো বোধহয় সারারাতের ধরা মাছ এখন শুকোতে দিচ্ছে। স্মৃতি পাশে ছিল, বলল, হ্যাঁ এটাই হবে। বালির উপর দিচ্ছে, বালি লাগে না, পরে বাড়ি দিয়ে পরিষ্কার করে নেয় হয়তো। মাছ শুকানো দৃশ্য দেখতে দেখতে হাঁটার সময় একটা 10-11 বছরের মেয়ে আর ছেলে ওদের সামনে এলো দৌড়ে। তুষার আর তুহিন সবার পিছে ছিল। ওদের সামনে এসে মেয়েটি বলল, নিবেন সাহেব? তুষাররা তাকিয়ে দেখল ওদের হাতে 3 প্রকার শৈবাল। আর বাচ্চাগুলোর গঠনকৃত বৈশিষ্ট্য দেখে ওরা এটাও বুঝল মায়ানমারের আরাকান থেকে আসা রোহিঙ্গা এরা। এগুলো দিয়ে ওদের কাজ নেই। কিন্তু শাহরিন দেখে এগিয়ে এলো, জিজ্ঞেস করল, আমি নিব, কত নিবে? উপস্থিত অনেকে তাকিয়ে দেখল শাহরিনের কাণ্ড। হিম ভ্রু কুচকাল, এগুলো দিয়ে সে কি করবে? বাচ্চা দুটি নিজেদের মতো দাম বলল। শাহরিন তাই দিয়ে দিল। এরপর জিজ্ঞেস করল, তোমরা এগুলোই বিক্রি করো শুধু? না, শামুক, ঝিনুক, পেজালা এসব বিক্রি করে আমার পরিবার। ও আচ্ছা। এরপর বাচ্চা দুইটা চলে গেল। ওরাও আর কথা বাড়াল না। বাকিরা কেউ জিজ্ঞেসও করল না শাহরিন কি করবে ওগুলো। নিজেদের মতো হাঁটছে। জাকিয়ারা বসেছিলেন। কাছে এসে দেখল বাচ্চারা সব উঠে গেছে, এবার কটেজে ফিরবে। সকালের নাস্তা সেরে বের হবে। সেই অনুযায়ী কটেজের উদ্দেশ্য ফিরল।
ওরা কটেজে ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে একদম রেডি হয়ে নিল, একে একে নিজেদের কমফোর্টেবল ড্রেস আপ করে রেডি হয়ে বেরিয়ে পড়ল সকাল 7টার দিকে, উদ্দেশ্য আগে হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাস রিসোর্টটি দেখবে, যেখানে সাহিত্যের প্রাণ নিজের প্রাণ জুড়াতে এখানে বারবার ছুটে আসতেন আর এসে বাড়িও করেছিলেন। সপরিবারে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে, সকালের মিষ্টি রোদে ঘুরতে মন্দ লাগছে না, তারা এগিয়ে গেল সমুদ্রবিলাসের সামনে। এই কটেজের সামনেই বিচ, সমুদ্রের পানি খুব বেশি দূর নয়, অসংখ্য নারিকেল গাছ চারিপাশে এবং ভেতরে। এখানের তত্ত্বাবধায়করা বেশ সুন্দর করে যত্ন করে কটেজগুলো। অগণিত প্রবাল পাথরে আবৃত কটেজের সামনে, সমুদ্রে কিনারায় চুনা পাথরের সাথে স্রোতের ধারা বইছে, এখানে পর্যটকেরা বেশি ভিড় জমিয়েছে। হুমায়ুন আহমেদের সমুদ্রের প্রতি এতটাই টান ছিল যে তিনি বারংবার এই দ্বীপে ছুটে আসতেন এবং এখানে স্থানীয় লোকের কাছ থেকে জমি কিনেছিলেন, জমি কিনে তৈরি করেছিলেন কটেজ বা বাড়ি। নাম দিয়েছিলেন সমুদ্রবিলাস। এখানে এসে তিনি উপন্যাস লিখতেন, সময় কাটাতেন, নীল পানির সাথে মিতালি গড়তেন। শেষ সময়ের তার ইচ্ছেও ছিল শেষ সময় কাটাবেন এই সমুদ্রবিলাসে। সেন্ট মার্টিন দ্বীপের খুবই পরিচিত স্থান এটি। পরিচিত স্থান বলে এখানে ঘুরতে আসেন অসংখ্য পর্যটকেরা। তার মৃত্যুর পর এখানে পর্যটকদের এসে রাত কাটানোর জন্য পূর্ণরূপে রিসোর্টটির কটেজ বৃদ্ধি করা হয়েছে, আগে শুধু তিনি এসে থাকতেন আর দেখাশোনার জন্য লোকও রেখেছিলেন। কুয়াশারা কটেজের সামনে ঘুরে ঘুরে সবটা দেখল। দর্শনার্থীদের ভেতরে যাবার নিয়ম নেই, যারা কটেজ ভাড়া নিবে শুধু তাদের ছাড়া। বাহিরে থেকেই দেখা গেল ভেতরে আছে সারি সারি এপাশ ওপাশ মিলিয়ে 6টি কটেজ, যা কাঠ, বাঁশ এবং টিনের সংমিশ্রণে তৈরি। কাঠের গায়ে রং করে বিভিন্ন রঙে রঙিন করা। সেই কটেজগুলোর আবার নামকরণ করা হয়েছে স্যার হুমায়ুন আহমেদের সব বিখ্যাত উপন্যাসের নামে। প্রতিনিধিত্বকারীরাই দিয়েছে, যেমন কোথাও কেউ নেই, মিসির আলী আপনি কোথায়, শ্রাবণ মেঘের দিন, দারুচিনি দ্বীপ, আমার আছে জল, হিমুর মধ্য দুপুর। রয়েছে একটি সি বিচ দ্বিতল স্থান, যেখানে বসে সমুদ্র বিলাস করা যাবে। চারদিকে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে ঘেরা। এখানের আশেপাশের যেসব কটেজ রয়েছে সেখানের পর্যটকেরাও এখানে ভিড় করেছে, কারণ এখানে সমুদ্র বিলাস কটেজের সামনে বিভিন্ন জিনিসের দোকান রয়েছে, খাবার থেকে শুরু করে সাজগোজের জিনিস অবধি। কুয়াশারা সেই বাজারের দোকানের ভেতর গেল, সবার মন মতো খাবার জিনিস নিয়ে খেল। ডাব কিনল সবার জন্য। এরপর বসল সারি সারি বসার জন্য রাখা সিটের উপর। কুয়াশা বলল, অসম্ভব সুন্দর স্থানটা। হুমায়ুন স্যার জোশ একটা কাজ করেছিলেন। বৃষ্টি বলল, হ্যাঁ, আর এখন তো আমার মনে হচ্ছে এখানের রুম নেওয়া উচিত ছিল। শুনে নিহার বলল, ওই ছিল না ভাবি, এখানের রুম কম আর বুকিংও ছিল সব। যত লোক দেখছি বাবা। কুজ্র ডাব খাচ্ছে পাইপ দিয়ে। পাশে বর্ষণ আর সানভি বসে। শিশিরকে ডেকে বলল, বাবা খুব মিত্তি পানি। তোমার ভালো লাগছে বাবা? হাম, খুব। শিশির হাসল। শশী বলল, কুজ্র পাকনির ডাবের পানি তবে খুব মিত্তি লাগছে। হাম হাম। সানভি বলল, আমালকাতেও মিত্তি লাগতে। উবাবাহ, আমাদের সানভি সুপারম্যানেরও মিত্তি লাগছে। হাম, মেলা মিত্তি লাগতে। ওদের কথা শুনে মিষ্টি হাসল সবাই। ছাউনির নিচে বসে ওরা। কুজ্জর পরনে টপ আর 3/4 প্যান্ট, মাথায় হ্যাট। ছোট্ট নরম শরীরে বসে আছে যেন পুতুল বসে আছে। শিশিরের কার্বন কপি হয়েছে। চেহারায় অনেক মিল। কুয়াশারা এবার উঠে সাজগোজের দোকানের সাইটে গেল। কিছু কেনাকাটা করল, এরপর এগিয়ে গেল পানির দিকে। খালি পায়ে ক্ষুদ্র চুনা পাথর পায়ে বিঁধছে, সামনে প্রচুর ছোট বড় প্রবালে বেষ্টন করা। তা পেরিয়ে এসেছে ওরা। ওই তিনজন নজরদারি লোক এখন আর পিছু নেয়নি, দিনে পিছু নিলে সন্দেহ তো করবেই, সাথে ধরা পড়ার শতভাগ নিশ্চয়তা ছিল, যেটা তাদের বশই মানা করেছে। আজকের সারাটা দিন তারা নজরের বাহিরে ঘুরুক, যেখানেই যাবে দ্বীপেই তো থাকবে। শিশিররাও আর এখন কোনে সন্দেহ ভাজনের কিছু পেল না, তাই নিশ্চিত চিত্তেই ঘুরছে। বেলা প্রায় 11টা পার হয়েছে। কটেজে ওরা ফিরবে না ঠিক করেছে। এখান থেকেই ছেড়া দ্বীপে যাবে ঠিক করলো। কিন্তু জাকির মালিথা বললেন তিনি ছেড়া দ্বীপে যাবেন না, শরীর ক্লান্ত লাগছে। তা শুনে শিশিররা ব্যগ্র হলো। তুষার বলল,
বাবা খুব খারাপ লাগছে, ডক্টর দেখব? না না, চিন্তা করো না, ততটা সমস্যা হচ্ছে না, রেস্ট করলে ভালো লাগবে। শিশির বলল। তবে কটেজে ফিরি, আর কোথাও যেতে হবে না। সবাই সম্মতি জানালো, কটেজেই ফেরা যাক। জাকিয়া বললেন, তোরা যা, আমরা আর না যাই, এতটা হাঁটাহাঁটি আমাদের শরীর নিতে পারবে না। বৃষ্টি বলল, আম্মু তোমাদের একা রেখে আমরা ঘুরে বেড়াব, এটা কেমন লাগবে? আম্বিয়া বৃষ্টির উদ্দেশ্যে বললেন, কোনো সমস্যা নেই বৃষ্টি, তোমাদের কোনো সমস্যা হবে না। ঘুরতে এসেছো ঘুরে এসো, আমরা রেস্ট করি গিয়ে, বিকেলে আবার বের হব প্রয়োজনে। আজমিরা সম্মতি দিয়ে সেটাই বললেন। সবাই ভেবে দেখল সমস্যা ততটাও হবে না, মা বাবারা কটেজেই থাকলো, তারা ঘুরে এলো। জাহিদ মালিথা তুষারকে বললেন, যাও ঘুরে এসো, প্রয়োজনে বাচ্চাদের রেখে যাও, ওদের নিতে হবে না, রোদের মাঝে ঘুরলে অসুস্থ হয়ে পড়বে। নিহার বলল, তবে তাই হোক, লাঞ্চ করে বের হই একবারে, সন্ধ্যার আগে ফিরে আসা যাবে। সম্মতি প্রকাশ করল। এরপর সবাই কটেজেই ফিরল আগে। তাদের কটেজ থেকে সমুদ্র বিলাস কটেজ খুব বেশি দূরের নয়, হেঁটেই ফিরছে। ফেরার পথে দেখল পানি থেকে কিছুটা উপরে বেশ কিছু লোক বালি খুঁড়ছে। শশী জিজ্ঞেস করল, ওরা কি করছে অমন? ডিম খুঁজছে। নিহারের উত্তরে আবার প্রশ্ন করল শশী, কিসের ডিম? কচ্ছপের। বর্ষণ শুনে লাফিয়ে উঠে বলল, চাচু ডিম দেখব। হিমের হাত ধরা ছিল সে। কুজ্র বর্ষণের সাথে তাল দিয়ে বলে উঠল, বাবা আমিও দেখাব কচ্ছপের ডিম। শিশির মেয়ের বলার ধরন দেখে মিষ্টি হাসল, এত মিষ্টি করে বলে মেয়েটা। হিম শিশিররা এগিয়ে গেল ওই লোকেদের দিকে, বাকিরা পিছে। এগিয়ে গিয়ে দেখল গর্ত করে করে বালি সরিয়ে এক এক গর্ত থেকে 30-40টা করে ডিম তুলছে, ছোট্ট লম্বা মতো ডিমগুলো। বর্ষণকে হিম বলল, এই দেখ চাচু, গর্তে কতগুলো ডিম। সত্যি এতগুলো করে কচ্ছপ ডিম পারে? তুষার বলল, হ্যাঁ বাবা, কচ্ছপ রাতে বলো আর দিনে প্রচুর ডিম পারে। আমি হাতে নিব বাবা। তুষার ওখানের লোকেদের জিজ্ঞেস করল, এগুলো আপনারা কি করেন? এগুলো আমরা সংগ্রহ করে রাইখা দিই। মাসখানেক পর তা দিলে ডিম ফুইটা ছাবাইর হয়। সেগুলো নিয়ে কি করেন? রিজভি প্রশ্ন করল। উত্তর করল লোকটি, আবার পানিতে ছাইরা দিই। হিম লোকটিকে বলল, একটা ডিম দিন তো হাতে। লোকটি দিলে সেটি বর্ষণ হাতে নিয়ে দেখল, কুজ্জ বলে উঠল, বাবা কত ডিম! হ্যাঁ বাবা প্রচুর। ওরা ডিম ফিরিয়ে দিয়ে আবার চলে এলো। কিছুক্ষণের মাঝে কটেজে ফিরল। কটেজে এসে জাকির মালিথারা রেস্ট করতে বিছানায় শুয়েছেন। জাকিয়া জাকির মালিথাকে সঙ্গ দিতে লাগলেন। বাকিরা খাবার অর্ডার দিয়ে একটু রেস্ট করে নিল। এরপর দুপুরের লাঞ্চটা করে নিল। কুজ্জদের নিবে না ঠিক করেছে, ছেঁড়া দ্বীপ, জনবসতিহীন দ্বীপ। না নেয়াটাই ভালো মনে করল, তাই কুয়াশা, স্মৃতি, ইয়াসমিন ওদের ঘুমের ব্যবস্থা করল। বর্ষণকে বৃষ্টি বুঝিয়ে বলল, বর্ষণ লক্ষ্মী ছেলের মতো মেনে নিয়েছে, তাকে বোনদের সঙ্গ দিতে বলা হলো। দুপুরে 1:30টার মাঝে খাওয়া দাওয়া করে ওরা বের হলো। কটেজ থেকে বের হতেই শাহরিনদের দেখা পেল, জানালো ওরাও ছেড়া দ্বীপে যাচ্ছে। একসাথেই যাবে জানালো। ওরা মোট 6 জনের ট্রিপে এসেছে, 5 জন বের হয়েছে ছেড়া দ্বীপে যাবে বলে। গাইড ম্যামটা যাবে না। পশ্চিম বিচের পাশেই বিভিন্ন সাইকেল আর বাইক ভাড়া দিচ্ছে, সেদিকে গেল ওরা। কথা হচ্ছে এখন সাইকেল তো চালাবে, কিন্তু কুয়াশারা কিভাবে যাবে? তাই ঠিক করলো যারা পারে না তাদের বর নিবে। কুয়াশাকে শিশির নিবে, তুষার বৃষ্টিকে নিবে, তুহিন ইয়াসমিনকে নিবে আর রিজভি স্মৃতিকে নিবে। বাকিরা সবাই পারবে। শশী, ঈশা আগে থেকে পারে, শাহরিনরা সবাই পারে। প্ল্যান অনুযায়ী ওরা সবাই সাইকেল নিয়ে নিল। এই সাইকেলগুলো ঘন্টা প্রতি ভাড়া নেয়। সেই হিসেব করে নিয়ে নিল। সেন্ট মার্টিন দ্বীপে সাইকেল চালানোর প্রস্তুতি নিল প্রত্যেকে, একে একে নিজদের সুবিধা মতো বাছাই করে নিল। শিশির কুয়াশার বসতে যেন সুবিধা হয় তেমন সাইকেল নিল। শুধু শিশির নয়, বউদের জন্য সবাই সুবিধা অনুযায়ী নিল। শাহরিনরা সহ শশী, ঈশা নিজেদের সুবিধা মতো নিল। একে একে সাইকেল ধরে ফাঁকে এলো। শিশির কুয়াশাকে আস্তে স্বরে বলল, কিরে বউ, পারবি তো বসে থাকতে? সমস্যা হবে না তো? কুয়াশা আস্ফালিত স্বরে বলল, কেন পারবো না? তুমি আমাকে নিয়ে এতটা পথ যেতে পারবে কি না সেটা ভাবো। আচ্ছা, বলে মুখটা কিঞ্চিত এগিয়ে নিল। পাশেই কুয়াশা দাঁড়ানো ছিল, স্ফীত স্বরে বলল,
আমার পাড়া নিয়ে তো রাজো কনফিউশন রয়ে গেছে। চকিত কুয়াশা হতভম্ব হলো, এই ফাজিল লোক কখন কোন কথার কি মিন করে বসে, সে সেটা ভেবেই কুল পায় না। শিশির দুষ্ট নজরে ঠোঁট কামড়ে ধরল। কুয়াশা কটমট করে বলল, অসভ্য লোক। আসেন অসভ্য লোকের সভ্য বউ। কুয়াশা এগিয়ে গেল, হ্যান্ডেল থেকে একটা হাত ছেড়ে দিয়ে কুয়াশাকে বসতে দিল। কুয়াশা শিশিরের সামনে উঠে বসল। কুয়াশাকে উঠতে সাহায্য করল, কোমর বরাবর পেট ধরে। অদ্ভুত এক অনুভূতির আলোড়ন ঘটল দুটি মনে। এ যেন এক নতুনত্ব অনুভূতি। কখনো এমন অনুভূতির সাথে তো পরিচয় করা হয়নি। দুজন দুজনের নজরে নজর রুদ্ধ করল। হাসল অমায়িক। শিশির কুয়াশার দিকে তাকিয়ে বলল, আর কত রকম নতুনত্ব অনুভূতির সাথে পরিচয় করাবি রে আল্লাহ দিব। যতদিন তুমি আমার পাশে থাকবে তোমার প্রতিটা দিনই নতুনত্ব অনুভূতির সাথে শুরু এবং শেষ হবে। শিশির কিছুক্ষণ তাকিয়ে রইল তার বউয়ের দিকে। মেয়েটাকে চেনে সে নতুন নতুন রূপে। এই সেই বাঘা তেঁতুল যে তার চোখের বিষ কাটা ছিল। কুয়াশার পেটের উপর হাত দিয়ে আরেকটু সুবিধা মতো বসিয়ে দিল, বলল, শক্ত করে ধরে রাখবি। আজীবন ধরে রাখবো। শিশির আবার নিঃশব্দে ওষ্ঠ এলিয়ে হাসল। কুয়াশা কথাটা ফিসফিস করে বলেছে। এদিকে স্মৃতি কখনো সাইকেলে ওঠেনি। প্রচুর ভয় আছে সে। কাপা কাপিতে বলল, এই শোনো, আস্তে ধীরে চালিও। তোমাকে ফেলে দিয়ে হাত পা ভেঙে দিব, এরপর আমি আরেকটা বিয়ে করে বউ আনব। আইডিয়াটা দারুণ না? স্মৃতি তেতে উঠল। চোখ মুখ সংকুচিত করে রিজভির দিকে অগ্নিশর্মা হয়ে তাকালো। রিজভি মিটমিট করে হাসছে। মেজাজটা যা বলল না। এখানে নেহাত লোক আছে, রাগী স্মিত স্বরে বলল, খুব করাবো দুটো বিয়ে। রিজভি আরেক দফা অভ্যন্তরে হেসে নিয়ে ফিসফিস করে বলল, আমার রসমালাই রেখে করলার দিকে হাত কেন বাড়াতে যাব। স্মৃতির রাগ পড়ে গেল। লজ্জায় রাঙা হলো বদনশ্রী। রিজভি হাসল ক্ষীণ, বলল, নড়াচড়া করবে না, নয়তো পড়ে গিয়ে সত্যি হাত পা ভেঙে হসপিটালে যেতে হবে। স্মৃতি সম্মতি দিল। শশী সাইকেল নিয়ে নিহারের পাশে এসে দাঁড়িয়েছে। দাম্ভিকতার সহিত বলে উঠল, কি নেভিয়ান সাহেব, রেস হবে নাকি? আজ আমি দেখব কে কতটা দক্ষতার সাথে সাইকেল চালাতে পারে। আচ্ছা, তা আমার বাচ্চা ইচড়েপাকা বউ হেরে গিয়ে হাত পা ছড়িয়ে কান্না করতে বসবে না তো? আপনি বলছেন কিভাবে আমি হেরে যাব? আমিই জিতব। ইমপ্রেসড? কনফিডেন্সের রানী চলেন, তবে দেখা যাক কে উইনার হয়। অবভিয়াসলি মি। নিহার প্রতিদ্বন্দ্বী রূপে নিজের বউয়ের সাথে বেশ ভালোই মজা নিচ্ছে। কতটা কনফিডেন্সের সাথে বলছে। মনে মনে হেসে নিল একটু, আজ তবে সেও একটু প্রতিদ্বন্দ্বী রূপী স্বামী হয়ে যাক। তুষার বৃষ্টিকে নিয়েছে। বৃষ্টির সাইকেলে চড়ার অভ্যেস আছে। তাই কোনো সমস্যা হলো না। ইয়াসমিনও আগে টুকটাক বাড়িতে সাইকেল চালানো করত। কিন্তু এই বয়সে সাইকেল চালানোটা ধরে রাখতে পারেনি। তুহিনের সামনে উঠেছে সেও। মিহির ঈশার দিকে তাকিয়ে বলল, এ বউ, তুই সাইকেল থেকে পড়ে টরে যাবি না তো? ঈশার খুব হাসি পেল, হাসল শব্দ করে। ওর থেকে তার স্বামীর ভয়টাই বেশি যেন। বলল, চলো আজ তোমার সাথে রেসিং করব। কে কতটা দক্ষ দেখব। তুমি আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি তো। ব্রুমরু কুঁচকে ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওকে চলো আজ আমিও দেখি, ঘরে আর বাইরে কে কার থেকে বেশি এগিয়ে। ঘরেও যখন আমি এগিয়ে, বাহিরেও আমি এগিয়ে দেখাবো। পুরো দম্ভের সাথে বলে সাইকেলে উঠল ঈশা। হিম সাইকেল নিয়ে দাঁড়িয়েছে শাহরিনের পিছে। শাহরিন এক নজর পিছে ঘুরে হিমকে দেখে নিল, ভেংচি কাটল যেন। হিম বোধহয় ধরতেও পারল। ব্রুমরু কুচকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এরে নিয়ে যত দুনিয়া টেনশন, কখন আবার ধাক্কা টাক্কা মেরে দেয় কিনা। সবাই প্রস্তুতি নিয়ে একে একে চলতে লাগলো। এদিকে নিহার, শশী, মিহির ঈশা রেস করার জন্য সবার আগে পৌঁছে গেছে। চারজনের মাঝে রেসিং হচ্ছে। চারজন বলতে শুধু স্বামী স্ত্রীর মাঝে। নিহারের পাশে শশী সমানে সমানে টেক্কা দিচ্ছে। শশী সাইকেল চালাতে চালাতে তাকালো নিহারের দিকে। নিহার হাসল। এদিকে মিহির ঈশাও সমান তালে চলছে। কেউ কারো থেকে কম নয়। বাকিরা নিজেদের মতো করে আসছে। কুয়াশা আশেপাশে তাকাতে তাকাতে সবটা অনুভব করছে। এই খোলা আসমানের নিচে, সমুদ্রের কিনারায়, স্বামীর বুকের সাথে লেপ্টে থেকে সাইকেলে ঘুরে বেড়ানোর সুখ কতটা পাগল করতে পারে। শিশির কুয়াশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
এই শোনা অনুভূতি বল, তোমার এই বুকে কতটা শান্তি তোমায় যদি বোঝাতে পারতাম। শিশিরের বক্ষে নিবৃত্তে ছেয়ে যায়। রোমাঞ্চকর এই পরিবেশ চিত্র অবধি প্রবেশ করে। নিহাররা চারজন অনেক দূর এগিয়ে গেছে, বাকিরা চলছে। হিম আপন মনে শাহরিনের থেকে দূরে দূরে চলছে, বলতে গেল সে স্লোলি সবার পেছনে চলছে। নীল সমুদ্রের পার্শ্ববর্তী থেকে হাওয়ার আওয়াজ চিত্ত অভিভূত করছে। এতক্ষণ পর শাহরিন সাইকেল চালাতে চালাতে ক্যামেরা অন করলো। একদম স্লোতে চলতে লাগলো। হিম ভ্রুকুচকে প্রচণ্ড বিরক্ত অনুভব করলো। চোরা চোখে শাহরিনের কারবার দেখে বিড়বিড় করতে করতে ওকে পিছে রেখে আগে চলে গেল। সবার পিছে পড়ে গেল শাহরিন। সে এখনো ভিডিও করছে সাইকেল চালাতে চালাতে। এরপর হঠাৎ দেখল সবাই অনেকটা দূর এগিয়ে গেছে, চেঁচিয়ে বান্ধবীদের বলল, আরে আই, তোরা আমাকে রেখে চলে গেলি কেন? বান্ধবীদের মাঝে একজন বলল, ভিডিও কর তুই। হিম পেছনে একবার দেখে সেই বান্ধবীটার কথা শুনে ঠোঁট টিপে হাসল। সে মেয়েটি এখন হিমের পাশে চলছে, তাই বলল, তোমার ওই বান্ধবী কি সব সময় এমন করে বেড়ায়? সব সময় না, তবে ওর যেটা ভালো লাগবে সেটা নিয়ে ভিডিও বানাতে লাগে। সেটা হোক খাবার, স্থান কিংবা অন্য কিছু। এভাবে ভিডিও বানিয়ে আপলোড করতে করতে এখন সেলিব্রিটি প্রায়। ফ্যান ফলোয়ার্স বেশ আছে, সবাই বেশ পছন্দ করে ওকে। হিম শুনল, শুধু কিছু বলল না। সে মেয়েটিও বকবক করে হিমের সাথে গল্প জুড়ে দিল। ছেলেটা এমনিতেই নিজেকে কম প্রকাশ করে, প্রয়োজন ছাড়া কথা বলে না। এখন এই বকবক করা দলবল তাকেই বেছে বেছে বের করছে বকবক করার জন্য। কিঞ্চিত আরেকটু বিরক্ত চেপে ধরল তাকে। শাহরিন কিঞ্চিত জোরে আসছে আর চেঁচামেচি করছে বান্ধবীদের থামার জন্য, কিন্তু ওরা থামছে না। এক পর্যায়ে সে জোরে চালিয়ে হিমদের ধরে ফেলল। এখন সে হিমের পেছনে, হিমের পাশে ওর একটা বান্ধবী। দুইজনের গল্প সে দেদারসে গিলছে। কিছুক্ষণ গেলার পর নিজের বিরক্ত ধরল, তাই এদের ছেড়ে যাবার চিন্তা করে দুজনের মাঝখান দিয়ে যেই না সাইকেল জোরে টেনে চলে যাবার পরিকল্পনা করল, অমনি ঘটে গেল অঘটন। সাইকেল মাঝে নিতেই একটি ছোট্ট পাথরের উপর শাহরিনের সাইকেলের চাকা উঠে তা গতিবিধি হারিয়ে হিমের সাইকেলের সঙ্গে গেল ধাক্কা লেগে। হিম প্রথমেই বুঝেছিল ধাক্কা দেবে, নিজেকে রক্ষা আর করতে পারল না। আই আই, দেখ দেখ করতে করতে তবুও বাধিয়ে দিয়েছে। বাধিয়ে দিতেই দুটি সাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে গেল, ধাপাস দিয়ে পড়ে। হিম পড়েছে বাম পাশে, তার পায়ের উপর সাইকেল। আর এদিকে শাহরিন পড়ছে হিমের পাশে। সে অনেকটা জোরে পড়েছে। সাইকেল পুরোটা তার গায়ের উপর। হিম শব্দ না করলেও সে ব্যথায় আহ করে উঠল। লেগেছে প্রচুর বোধহয়, তার উপর আবার যেখানে পড়েছে সেখানে পাথর ছোট ছোট। হিম এবার প্রচণ্ড রাগল, চোখ মুখ শক্ত করে কঠিন স্বরে ধমকের সহিত বলে উঠল, নামটা বোধহয় সার্থকতা পেল। ধাক্কা রানী। আই, তুমি সত্যি চোখে দেখ না? যার জন্য তোমার থেকে দূরে দূরে ছিলাম তবুও বাধালে কিভাবে? এটা তোমার স্বভাব দোষ নাকি ইচ্ছে করে আমার সঙ্গে এমন করছো? আজকালকার মেয়েরা এতটা গায়ে পড়া কি করে হয়? দেখে তো একটা বাচ্চা মেয়ে মনে হয়, এমন ব্যবহার কি করে করো? বিরক্তিকর ফাজিল মেয়ে, যত্ত সব। একের পর এক কথাগুলো বলে দিল। তার প্রচণ্ড রাগ উঠেছে, পুরো শরীরেও বালি জড়িয়ে গেল, পায়ে কিঞ্চিত লেগেছে। আর কুনোই ছিলে গেছে চুনা পাথরে ঘষা লেগে। কথাগুলো বলে বসেই কুনোই পরীক্ষা করলো। এরপর শাহরিনের দিকে তাকালো ফুপানির শব্দ পেয়ে। এদিকে ওদের চেঁচানো শুনে শিশিররা সামনে থেকে পেছনে তাকিয়ে এমন একটা কাণ্ড দেখে সেখানে সাইকেল থামিয়ে ফেলেছে। দৌড়ে ছুটে এলো। শাহরিনের বান্ধবীরা দৌড়ে এসেছে। তড়িঘড়ি করে সবাই এসে ব্যগ্র স্বরে শুধাতে লাগলো, পড়ল কিভাবে। সবার এক প্রশ্ন। শাহরিন মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছিল। তার শরীরে যতটা না ব্যথা লেগেছে তার থেকে ব্যথা লাগলো হিমের বলা গায়ে পড়া মেয়ে উপাধি শুনে। শরীরের ব্যথা আর মনের ব্যথা দুইয়ে মিলে সে ফুপিয়ে কান্না করছে। বান্ধবীরা এসে ওর উপর থেকে সাইকেল তুলেছে, এরপর ব্যগ্র হয়ে কেটে যাওয়া স্থানের খোঁজ করতে করতে প্রশ্ন করছে, তুষার হিমের উপর থেকে সাইকেল তুললে তুহিন সেটা সরিয়ে ফেলল। শিশির রিজভি টেনে তুলল হিমকে। কুয়াশা হিমের শরীরে হাত দিয়ে খতিয়ে দেখতে দেখতে উন্মাদের সহিত সুতাল, আই ভাই, ঠিক আছিস তুই? লাগেনি তো কোথাও? কিরে বলল। শিশিরও একইভাবে বলল, ঠিক আছিস? ব্যথা পেয়েছিস? বৃষ্টি দেখল হাত ছিলে গেছে, ধরে বলল, হাত কেটে গেছে তো হিম?
কুয়াশা ধরে দেখে বলল, ইসস, কতখানি ছিলে গেছে। এদিকে হিম শাহরিনকে দেখছে। চোখের ঝরা পানিটা কেন যেন মানতে পারল না, ভালো করে পর্যবেক্ষণ করে দেখল ব্যথায় চোখ মুখ নীল বর্ণীয় হয়ে উঠেছে। নিচে তাকিয়ে বুঝল পাথরে আঘাত পেয়েছে। এবার নিজের মাঝে খারাপ লাগা অনুভব করল। কথাগুলো রুডলি বলে ফেলেছে সেটাও বুঝল। টলমল চোখের কিশোরীটির পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে কুয়াশার উদ্দেশ্যে বলল, আমি ঠিক আছি বুবু। ওকে দেখো, ওর লেগেছে অনেক। শাহরিনের দিকে ইশারা করে বলল কুয়াশা। এবার শাহরিনের দিকে তাকালো বৃষ্টি স্মৃতি। সে এগিয়ে শাহরিনকে দেখতে লাগলো। এদিকে তুষার বলল, রক্ত পড়ছে তোর হাত থেকে। এটুকুতে কিছু হবে না ভাই। শিশির বলল, বেশি বলতে কে বলছে তোকে? তুহিন ইয়াসমিনকে বলল, ব্যাগে রুমাল থাকলে হাতটা বেঁধে দাও। ইয়াসমিন শুনে ব্যাগ থেকে রুমাল বের করল। এগিয়ে এসে সেখানে পরিষ্কার করে বাঁধতে লাগলো। শাহরিনকে ধরে উঠানো হলো। পাথরে হাতের তালু ছিলেছে, উরুতে লেগেছে আর বাম পায়ের পাতার পাশে ছিলে গেছে। সাইকেলে একটু শরীরে আঘাত পেয়েছে, এর বাহিরে আর বেশি ক্ষতি হয়নি। এটুকুও লাগতো না যদি না নিচে পাথর থাকতো। কুয়াশা বলল, খুব বেশি লেগেছে নাকি শাহরিন তোমার? না ম্যাম, ঠিক আছি আমি। কান্না ভেজা স্বরে উত্তর করল সে। বৃষ্টি বলল, ব্যথায় মুখটাই নীল হয়ে উঠেছে, কাঁদছো আবার বলছো লাগেনি। এই পর্যায়ে সে হিমের দিকে তাকালো। হিমও তাকিয়েই ছিল, টলমল চোখ জোড়ায় তাকিয়ে দেখল হিম। শাহরিন আবার একই কথা বলল, লাগেনি আমার। হাতের তালু তো কেটে গেছে, তবুও বলছো লাগেনি। শিশিরের কথায় হাতের দিকে তাকালো, বলল, ততটাও না স্যার, ওই অল্প একটু। বলেই পা ফেলল। আবার ব্যথা অনুভব হলো কিঞ্চিত। ঝুঁকে পড়ল, মুখে আর্তনাদ করে। এবার পায়ের ব্যথাটা কাবু করল। একটা বান্ধবী বলল, পাও তো ছিলে গেছে সারু। শাহরিন উত্তর করল না। এক পলক যেদি নজর দিল হিমের পানে, যেন বুঝিয়ে দিল সে ইচ্ছে করে করেনি, আর না সে গায়ে পড়া মেয়ে। এগিয়ে গেল পানির দিকে। হিম বলে উঠল, পানি লাগালে আরো জ্বলবে। থামল সে। পাশ ফিরে রোষাগ্নি শানিত নজর দিল। আবার যেন বুঝিয়ে দিল তার যাই হোক না কেন চিন্তা করতে হবে না, আর না সহানুভূতি বাক্য ব্যয় করতে হবে। আবার এগিয়ে গেল। পানিতে নেমে বালি, হাতের রক্ত, পায়ের রক্ত ধুয়ে নিল। জলে উঠল ছ্যান ছ্যান করে। চোখ মুখ শক্ত করে সহ্য করে নিল। আবার কানে বাজল, গায়ে পড়া মেয়ে। কান্না পেল খুব, আবার কেঁদেও দিল সে। ঝোড়ো করে নিঃশব্দে কাঁদল। এভাবে তাকে কেউ কখনো বলেনি। দাদুর আদরের নাতনি সে, সব সময় আদরে বড় হয়েছে। এখন অবধি মা কিছু বললে দাদু প্রতিবাদ করে। আর এই লোক তাকে কাল থেকে যা নয় তা বলে চলেছে। কিছুক্ষণ কেঁদে চোখ মুখ মুছে নিল। সমুদ্রের পানিতে মুখটা ধুয়ে নিল। উঠে এলো আবার জায়গায় এসে সাইকেল ধরল। একটা বান্ধবী জিজ্ঞেস করল, তুই সাইকেল চালাতে পারবি? সমস্যা হবে না। হিমের দিকে তাকিয়ে উত্তর করল, পারবো। বলে বাকিদের চলার কথা বলল। শিশির বলল, ইউ রিয়েলি গুড। সত্যি তোমার সমস্যা হবে না তো? না স্যার, আমি ঠিক আছি। প্লিজ আপনারা উত্তেজিত হবেন না। এনজয় দিস জার্নি। হাসি মুখেই উত্তর করল। সাইকেলে উঠে বসল। সবাই দেখল সমস্যা হচ্ছে না, তাই আর কথা বাড়াল না। আবার পুনরায় চলতে লাগলো। হিম শাহরিনকে দেখা শেষ করে সাইকেলে উঠল। বাকিরা চলতে লেগেছে। শাহরিনও আর কোনো দিকে তাকালো না। একদম ফাঁকে গিয়ে একা একা নিজের মতো চলতে লাগলো। হিম সবটা তাকিয়ে দেখল। ধাক্কারানির সুবুদ্ধি হলো কি, ওরা বালির পথ শেষ করে এবার গলাচিপা গ্রামের পথের রোডে ঢুকেছে। এই রোড দিয়ে কিছুটা পথ গিয়ে এরপর আবার বিচে নামবে, এরপরই ছেড়া দ্বীপ। নিহাররা ছেড়া দ্বীপের কাছে পৌঁছে গেছে। এখন ছেড়া দ্বীপ পর্যন্ত যেতে হলে হেঁটে যেতে হবে। সেখান অবধি সাইকেল বা গাড়ি কোনোটাতেই যাওয়া যাবে না। ওদিকের কিছুই তারা টের পায়নি। রেসিং করতে করতে চারজনই পৌঁছে গেছে, কেউ হারেনি। সমান তালে এসে পৌঁছেছে, হাত ধরে গেছে সবার। রাস্তায় একটুও কেউ থামেনি। যদি থামার প্রয়োজন পড়েছে সেখানে জলদি দৌড় দিচ্ছে। নিহার, মিহির দুই পাগলি বউয়ের সাথে মোমেন্টগুলো বেশ এনজয় করলো। হাসছে চারজনই। নিজেরা ছোট্ট পিঠ ব্যাগে করে প্রয়োজনীয় জিনিস এনেছিল। সেখানে পানির বোতলও ছিল। শশী আর ঈশা পানি বের করে খেতে লাগলো। এরপর নিহারদের দিল। মিহির পানি খেতে খেতে নিহারকে বলল, ভাই,
বউ তো নয় আস্ত আগুন। একটুও হারানোর চান্স দিল না। শশী আর ঈশা শব্দ করে হেসে উঠল। নিহার পানি মুখের ভেতরে নিয়ে মুখ ফুলিয়ে তুলল, এরপর ঢোক গলাধকরণ করে ওদের দিকে তাকালো। বলল, তোমার বনি বা কম কি? মিহির হাসল। নিহার আবার বলল, তোমার বোনের পাল্লায় পড়ে আজ সাইকেল রেসও করতে হলো আমার। আমায় বলছো তুমি? তোমার বনি কম কি? বলতেই দুইজনে এবার একসঙ্গে হাসল। শশী, ঈশা চেয়ে রইল চোখ ছোট ছোট করে। এরপর ওরা সাইকেল এক পাশে রাখল। নিহার এগিয়ে শশীর দিকে হাত বাড়িয়ে দিলে শশী হাত ধরল শক্ত করে। মিহির ঈশার হাত ধরে দুই দম্পতি পা বাড়াল সেদিকে। হেঁটে গিয়ে বসল পাথরের উপর। বাকিদের আসার অপেক্ষা করতে লাগলো। বেশ কিছু লোক এসেছে ছেড়া দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। সেন্ট মার্টিনে আসবে আর ছেড়া দ্বীপে আসবে না তা কখনো হয়? কুয়াশারা সকলে পৌঁছে দেখল নিহাররা বসে আছে, একে একে সবাই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে সাইকেল পার্ক করার দোকানগুলোতে রাখল। এখন ছেড়া দ্বীপে পৌঁছাতে হলে বেশ খানিক হাঁটতে হবে। শিশির এসে নিহারকে জিজ্ঞেস করল, কিরে ভাই, উইনার হলো কে? পারে তোর বোন আমার সাথে? পুরো দম্ভের সাথে বলে উঠল। শশী শুনে চোরা চোখে তাকালো। নিহারের কথায় ঋণাত্মক ভাবার্থক বোঝাতে সে এক প্রকার চেঁচিয়ে বলল, এই ভাইয়া না, ওনার কথা বিশ্বাস করো না একদম। পারে নাকি আমাকে হারাতে? হাহ, বললেই হবে। তাই তো বলি, আমার বোনকে হারাবে কে? শশী আহ্লাদে আপ্লুত হয়ে উঠল ভাইয়ের কথায়, ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমিও শিশির মালিথার বোন। আমাকে হারাবে কে শুনি? সব হেসে ফেলল। নিহার বলল, আচ্ছা, একদম। শিশিরও যোগ দিল। এবার কুয়াশা গেল খেপে। তার ভাইকে দুই ভাই বোন মিলে লেগ পুলিং করছে, একা পেয়ে সে কোনো কালে ছেড়ে দিয়েছে। নিহারের পাশে গিয়ে দাঁড়ালো বুক টান টান করে। যেন বুঝিয়ে দিল ভাইয়ের প্রতিবাদী বোন আর প্রতিদ্বন্দ্বীর প্রতিপক্ষ। আস্ফালিত স্বরে বলল, আমার ভাইয়ের জন্য আমি কুয়াশা মালিথা আছি। দেখে নাও। নিহার বাঁকা ঠোঁটে হাসল। টিপ্পনি কেটে শিশিরকে বলল, হ্যাঁ, কি বলছিলি যেন? এই কুসু শোন। থাক হয়েছে। শিশিরের কথায় আবার হেসে উঠল সবাই। নিহার, শিশিরও হাসল। কুয়াশা, শশী ঠোঁট টিপে হাসছে, এদিকে শাহরিনরা মুগ্ধ চোখে এই পরিবারের সদস্যদের দেখছে। কি মিল একে অপরের সাথে। এতক্ষণ পর ঠোঁটে মুগ্ধতার হাসি খেলা করছে। হিম হাসতে হাসতে কি মনে করে যেন শাহরিনের দিকে তাকালো, দেখতে পেল অমায়িক নিটল হাসি। আকানো ফোলা গোল ঠোঁট জোড়ার হাসিটা বদনশ্রীর সাথে বেশ মানিয়েছে। দুই পাশে দাঁত পরিলক্ষিত হচ্ছে মেয়েটার, এটা যেন হাসির আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। গোল গৌর রূপের অধিকারী সুশ্রী কিশোরী। হলুদ ওয়ান পিচের সাথে কালো লেগিংস, গলায় কালো ওড়না, গলার সাথে এক প্যাচ দিয়ে পরা। কিছুক্ষণ তাকিয়ে হাসিটা না চাইতেও দেখল, কেন যেন ওই হাসিটা সুন্দর লাগলো। এরপর চোখ ফিরে নিল। শাহরিন আর ভুলেও তাকাচ্ছে না হিমের দিকে, আছেও সে হিমের থেকে বহুত দূরে। হাসি থামিয়ে তুষার বলল, চল সব, এবার যাওয়া যাক। লেট হচ্ছে। সবাই সম্মতি দিয়ে ওরা হাঁটতে লাগলো। গল্পে গল্পে হেঁটে পৌঁছে গেল ছেড়া দ্বীপে। এখানের নীল পানি, বাতাস, শৈবাল পাথরের বাঁধ, সারি সারি নারিকেল গাছ, সবটা দেখে হৃদয় আরো জুড়ালো। কিছু লোক আছে যারা ঘুরতে এসেছে, সে সকল পর্যটকেরা কেওড়া বন, ঝাউবনের পাশে ছবি উঠাচ্ছে। ওরা বিচের পাশে এসে থেমেছে। পানিতে পা ভিজিয়ে প্রত্যেকে দাঁড়ালো, কেউ কোনো কথা না বলে শুধু উপভোগ করল। শাহরিন আপ্লুত হয়ে বলল, জাস্ট স্পেসলেস। বলতে বলতে দুই হাত পাখির ডানার ন্যায় করে মুখ অন্তরিক্ষ মুখ করে, নেত্র পল্লব রুদ্ধ করে করে নিল। নেত্রের রুদ্ধ দ্বারে হাজারো অনুভূতি সাজাল। এদিকে শশী, কুয়াশা, ঈশাও একই কাজ করেছে। সারি সারি দাঁড়িয়ে থেকে সুদূরে অবলোকন করছে প্রত্যেকে। গাংচিল উড়ে উড়ে চলছে সমুদ্রের বুকের উপরিভাগে। সমুদ্রের প্রেমে কে পড়ে না? যে বলবে নীলপানির প্রতি তার কোনো আকর্ষণ নেই, সে বোধহয় প্রকৃতির আসল টানি চেনে না, জানে না প্রকৃতির স্বাদ সম্পর্কে। শাহরিন সহ তার বান্ধবীরা এবার ওদের থেকে আলাদা হলো কিছুটা। ওরা হাঁটতে হাঁটতে ভিডিও, ছবি সব তুলল। কুয়াশারাও সব ছবি তোলা, ভিডিও করা সবই করল। এরপর ওরা হাঁটতে লাগলো, কেউ বউয়ের সাথে হাঁটছে তো কেউ ভাইয়ে ভাইয়ে। হিম শিশিরকে বলল, ভাই, কেওড়া বন আছে ওই দেখ, ওই দিকটায় যাই চলো। ওরা হাঁটতে হাঁটতে কেওড়া বনের দিকে এলো।
এখানে অসংখ্য অগণিত কেয়া গাছ বেড়ে উঠেছে, এটা মূলত হয় জোয়ারের পানি এসে পরবর্তীতে ভাটা পড়ার পর। ওরা কেয়া বনের মাঝে প্রবেশ করছে না। বলা যায় না সাপ পোকা থাকতে পারে। কিন্তু সাহসী শাহরিন এগিয়ে গিয়ে কেয়া বনের মাঝে দাঁড়ালো। সেখানে কেয়া গাছের হালা বা কেতকী ফল নজরে এলো, একটি গাছের সাথে বেশ কয়েকটা ধরেছে। ওর দেখে এবার শশী আর কুয়াশাও গেল। শিশির ধমকে সবাইকে বলল, এই ওখান কেন তোমরা? নিচে এসো জলদি, সাপ টাপ থাকবে ভেতরে। শশী বলে উঠল, আরে ভাইয়া এগুলো দেখো, দেখতে পুরো আনারস ফলের মতো। লাল কেন এমন? ওগুলো কেয়া গাছের ফল শশী। হালা বা কেতকী বলা হয়। ঔষধি ফল হিসেবে ব্যবহার হয়, আবার পাকলে খাওয়া যায়। আর এই কেয়া গাছের পাতা সুগন্ধি পাতা, যেটা বিরিয়ানি, তেহারি, পোলাওতে ব্যবহার করা হয়। রান্নায় সুগন্ধির আলোড়ন হয় এতে। আবার এর পাতা ঔষধি হিসেবেও ব্যবহার হয়। আমি তো বিয়ের আগের ব্রণের জন্য ইউজ করতাম। শাহরিনরা এই প্রথম শুনল এসব। রান্নার কাজে যে কেয়া পাতা ব্যবহার হয় জানতো না। সে বৃষ্টি থামলে বলল, আরে বাহ, সত্যি এগুলোর এত উপকারিতা। হ্যাঁ, নিয়ে যেতে হয় তো তবে। হিম বলে উঠল, ঠ্যাং ভেঙে দেবে একদম। হেসে ফেলল সব। ছেলেটার সময়ে অসময়ে উচিত কথা বলে লোক হাসানোর স্বভাব আজও গেল না। নিহার হেসে বলল, না এগুলো নিতে হবে না। এখানের কোনো জিনিসের ক্ষতি করা বারণ আছে। শাহরিন এক পলক হিমের দিকে রাগী চোখে চেয়ে আবার নজর ফিরিয়ে নিল। তখনের কথার আঘাত সে এখনো সইতে পারেনি। ওরা এবার বেরিয়ে এলো, কিছুদূর এগিয়ে এসে দেখল বালির উপর সারি দিয়ে এক ধরনের লতানো গাছ, আর তার সাথে ফুল ফুটে আছে। অসাধারণ লাগলো এই বালির বুকে এমন এলটি ফুল দেখতে, অভিভূত হয়ে কুয়াশা সুতাল। এই ওগুলো কি ফুল গো? এগুলো সাগরলতা গাছ আর তার ফুল। চিনো না? শিশির বলল। কুয়াশা বলল, না আজ প্রথম দেখলাম। শাহরিন, শশীর বেশ পছন্দ হলো জায়গাটা। ওরা বসে ছবি উঠালো। কিছু ফুল ছিঁড়ল। এরপর সেখানে আরো কিছুক্ষণ সময় দিয়ে এগিয়ে পাশে কিছু ম্যানগ্রোভ গাছ আছে সেগুলোর দিকে গেল। গাছের শিকড় বেরিয়ে আছে। কুয়াশারা সেই শিকড়ের উপর বসলো কিছুক্ষণ। শিশির দাঁতে দাঁত চেপে শাসানি চোখে তাকালো, কত রকম পোকা থাকতে পারে এই গাছের সাথে, গোড়ায় ধারণা আছে। আর যেখানে সেখানে ফ্যাচ ফ্যাচ করে বসে পড়ার স্বভাব। ঠান্ডা স্বরে কিন্তু শাসানি ভঙ্গি মনে হবে তেমন স্বরে বলল, উঠে এসো। অনেক রকম পোকা মাকড় থাকতে পারে। জোকও থাকতে পারে, কিন্তু শেষটা মজা করে বলতেই কে আর বসে থাকে। তিরিং বিরিং করে সব লাফিয়ে উঠে পড়ল। আবার আরেক দফা হাসল সব। উঠে জামা কাপড় ঝাড়তে লেগেছে ওরা। যদি সত্যি জোক ধরে। নিহার এবার মজা করে বলে উঠল, এই শশী জোক। অমনি সে আরো জোরে চেঁচিয়ে উঠল। সাথে কুয়াশারাও। সবার ভয়ে এসে ভিড় জমাল। শিশির বলল, এই কুসু তোমার ঘাড়ে জোক। হিম এবার তাল দিয়ে বলল, বুবু, দেখো তোমার পায়ের সাথে চোখ। বলতে দ্বিগুণ লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো প্রত্যেকে। শরীর ছাড়া দিতে দিতে দেখল সব হা হা করে হাসছে আর তাদের কাণ্ড দেখে মজা ওড়াচ্ছে। তুষার, তুহিনও আজ থেমে নেই। ছোট ভাইদের সাথে তারাও একইভাবে মেতেছে, এবার ওরা থেমে গেল। রাগী চোখে কটমট করতে করতে কুয়াশারা সবাই একসাথে বলে উঠল, তবে রে। বলতেই তারা করল একে অপরকে। শিশিররা সবাই সুযোগ বুঝে দৌড় দিল বিচে বালির বুকে, সবাই আনন্দে মাতল। জায়গাটাতে ওরা ছাড়া অন্যরা নেই। শিশিরদের কুয়াশারা তারা করেছে। ওদের সাথে কি আর কুয়াশারা পারে? তবুও তারা করল। এদিকে শাহরিনরা এইরকম দৃশ্য দেখে যেমন এনজয় করছে তেমন অভিভূত হচ্ছে। কি সুন্দর সব খুনসুটিময় কাপল। একে অপরকে বলল। ওরা বান্ধবীরা মিলে বিচে পাথরের উপর বসল। উপভোগ করতে লাগলো কুয়াশাদের আনন্দ। ওরা থেমে গেছে। হাত ধরেছে সবার দৌড়াতে দৌড়াতে। হাঁটুতে হাত রেখে একের পর এক হাসছে। বৃষ্টি বলল, বড্ড ফাজিল দেবরজি তোমরা। আবার হাসলো সবাই। তুষার বলল, যা করলে মনে হচ্ছিল সত্যি জোক ধরেছে। হাসতে হাসতে রিজভি বলল, বাই এনি চান্স, সত্যি তোমাদের জোক ধরলে তো হার্ট অ্যাটাক করতে। হাসতে হাসতে অক্কা পাবার জোগাড় সব। চোখ মুখ ছোট ছোট করে কুয়াশারা তাকিয়ে রইল। কিছুক্ষণ সেভাবেই কাটল। বিকেল হয়ে গেছে, কিছুক্ষণের মাঝে সূর্যাস্ত হবে। ঠিক করলো একবারে ছেঁড়া দ্বীপ থেকে সূর্যাস্ত দেখেই ফিরবে। সবাই বসেছে এবার।
হাসি মজায় তেষ্টা পেয়ে গেছে। এখানে ব্যাগে করে কিছু শুকনো খাবার আর সফট পানীয় এনেছিল ওরা। স্প্রাইট ক্যান সবার হাতে। বসে আসে বালির উপর সমুদ্রের কিনারায়। পশ্চিম দিকে মুখ সবার, মিহির বলল। নারিকেল গাছে ওঠার মতো হয়ে থাকলে উঠতাম। তুমি নারিকেল গাছেও উঠতে পারো। হ্যাঁ ভাবি, ভাইয়া তো নারিকেল গাছে উঠতে পারে। তুমি কি মনে করছো কি আমাকে? ঈশার কথার উত্তরে আবার প্রশ্ন করল মিহির। ঈশা ভেঙচি কাটল। নিঃশব্দে হাসল কেউ কেউ। শাহরিন বলল, কুয়াশা ম্যাম, আপনাদের কানিজ ম্যারেজ কিভাবে হলো খুব জানতে ইচ্ছে হচ্ছে। স্টোরিটা শেয়ার করবেন প্লিজ আমাদের সাথে। এই কথা শুনে এবার সবাই অষ্টম আশ্চর্য দেখার মতো করে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। খাইছে রে। সেই ইতিহাস যদি বলা লাগে তাহলে তো মান সম্মান সব যাবে। ভেতরে ভেতরে বাকিদের খুব হাসি পেল শিশির আর কুয়াশার এক্সপ্রেশন দেখে। ওরা এমন ভাবে শাহরিনের দিকে তাকিয়েছে যেন তাদের জানটা সে চেয়ে বসেছে। নিহার আর রিজভি এবার শব্দ করে হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রিজভিদের দেখে বাকিরাও হেসে ফেলেছে। আজ এত হাসছে সব। হাসতে হাসতে পেটে যেন খিল ধরে যাচ্ছে। রিজভি হাসতে হাসতে বলল, সেই ইতিহাস আর জানতে চেয়েও না বোন। ওদের বিয়ে মানে ঐতিহাসিক এক ঘটনা, যা রচিত করলে বিনোদন, আর বিনোদন লিখে জাদুঘরে টাঙিয়ে আসলে ওদের বিবাহের কাহিনী পড়তে সব পর্যটকেরা ছুটে যাবে। রিজভির কথায় আরো জোরে হাসতে লাগলো সবাই। শাহরিনরা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু। কি এমন জিজ্ঞেস করলো সে যে, সবার রিয়াকশন এমন। চাচাতো ভাই বোনের বিয়ে হয়েছে কিভাবে এটাই তো শুধু জানতে চাইল। এটাতে আবার এমন করার কি হলো? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ সেটা জানার ইচ্ছেতে জিজ্ঞেস করা। এমনকি ঐতিহাসিক কাহিনী এদের। শাহরিন যদি জানতো কি কাহিনী তাহলে তো সেও হাসতে হাসতে অক্কা পেত। সে তো আর জানে না এদের বিয়ে না লাভ ম্যারেজ আর না অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায়। এদের বিয়েকে বলতে হবে ধরে বেঁধে ম্যারেজ। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি বলল, এদের বিয়ের কথা জানতে চেও না। তাহলে এরা কেউ আর এখানে বসে থাকতে পারবে না। স্মৃতি হাসতে হাসতে বলল, তবে এটুকু শুনো অ্যারেঞ্জ ম্যারেজ বলা যায়। বলা যায় কেন? ইয়াসমিন হাসতে হাসতে উত্তর করল, কারণ এমনই ওদের বিয়ে। নিহার শিশিরের পাশে বসা ছিল। ওর কাঁধ জড়িয়ে ধরে বলল, কিরে ভাই, সত্যি অ্যারেঞ্জ ম্যারেজ? এমন ভাবে বলল নিহার শিশির কটমট করে তাকালো নিহারের দিকে। কুয়াশা প্রচুর লজ্জা পাচ্ছে। শাহরিনরা আগ্রহ চোখে চেয়ে আছে। হিমতা লক্ষ্য করল, কিছু বলল না। সে অনেক দূরে তার থেকে। শিশির মাথা ঝুঁকিয়ে নিঃশব্দে এবার হেসে ফেলল। তা দেখে কুয়াশা ঝুঁকানো মাথা আরেকটু ঝুঁকিয়ে সেও হেসে ফেলল। দুজনে নিঃশব্দে হাসতে হাসতে একে অপরের দিকে তাকালো। কি কাণ্ডটাই না করেছিল বিয়ের দিন। ঝগড়া, মারামারি, চুলোচুলি, হাতাহাতি সব হয়েছিল। রক্তাক্ত হবার জোগাড় ছিল কিন্তু কবুল বলার মতো ছিল না। হাসি আড্ডার মাঝে কুয়াশারা একসময় উঠে পড়েছে। ছেলেরা এখনো বসে আছে। এদিকে পানি নিয়ে, বালি নিয়ে কুয়াশারা খেলছে। শাহরিনরাও যুক্ত। ওরা মজা করার এক সময়ে শশী কুয়াশার কানে কানে কি যেন বলল। কুয়াশা শুনতাই চোখ মুখ চকচক করে ফেলল, বলে উঠল, সেই বুদ্ধি দিয়েছিস তো। বাকিরা আগ্রহ চোখে চাইলে কুয়াশা সেটা ভেঙে বলল। সবাই রাজি হয়ে একে অপরের সাথে হাইফাইভ করল। এবার এগিয়ে গেল প্ল্যান অনুযায়ী। এসবের মাঝে শাহরিনদের কোনো কাজ নেই। তাই ওরা ওদের মতো এনজয় করতে লাগলো, সাথে কুয়াশাদের কাণ্ড দেখতে লাগলো। ওরা আস্তে ধীরে এগিয়ে এসেছে শিশিরদের কাছে। শিশিররা এখনো সারি সারি হয়ে পাথরের উপর বসে ক্যান খাচ্ছে আর গল্প করছে। পিছন ঘোরা, তাই কুয়াশাদের মতলব কেউ টের পেল না। কুয়াশারাও সব সুযোগ বুঝে একে অপরের বরের মাথায় মুঠো ভরে বালি তুলে নিয়ে দিয়ে দিল। আকস্মিক কাজে শিশিররা হতভম্ব হল। চেঁচিয়ে উঠল সবাই এক সুরে, আরে আরে এসব কি? কুয়াশারা বালি মাথার উপর দিয়ে হেসে দিল দৌড়। মুখে বলল, দেখো কেমন লাগে, প্রতিশোধ। জোকের ভয় দেখিয়েছিলে না। কুয়াশার কথায় এবার আসল ব্যাপারটা বুঝে এলো ওদের। এবার আর ওরা বসে থাকতে পারল না। মাথা ভরতি বালি দেবার অপরাধে ওরা এবার বউদের তাড়া করল। তা দেখে কুয়াশারা দিল দৌড়, যে যেদিকে পারল ছুটল। হিম বেচারা একাই বসে রইল। সে ভাই বোন ভাবিদের মজা করা দেখল। কেউ কেউ দৌড়াতে দৌড়াতে তার চোখের আড়ালেও চলে গেল।
সেদিকে থেকে চোখ সরিয়ে শাহরিনের খোঁজ করতে গিয়ে দেখল বালি নিয়ে কি যেন বানাচ্ছে বান্ধবীরা মিলে। উঠল সে। তাকিয়ে দেখতে দেখতে পানির দিকে এগিয়ে গেল, একাই মুহূর্তটা কাটাতে লাগলো, পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। গ্যাবার্ডিংস সাদা প্যান্টটা হাঁটুর নিচ অব্দি তলা। ফর্সা পায়ে কালো লোম দৃশ্যমান। কালো ঢোলা টি শার্টটি বাতাসে উড়ছে। হিমকে একা দাঁড়িয়ে থাকতে দেখে শাহরিন একবার দেখল শুধু। আবার চোখ ফিরিয়ে নিল। যুবকটির উপর খুবই অভিমান হয়েছে তার। এদিকে কুয়াশাদের তাড়া করে কে যে কোন দিকে গেছে আর কোন দিকে নিয়েছে জানা নেই। শিশির কুয়াশার পেছনে দৌড়াতে দৌড়াতে থেমে গেল। প্রচুর হাঁপ ধরে গেছে, কুয়াশাও থেমে গেছে, হাঁটুতে হাত দিয়ে দম ছাড়ছে। সেই সুযোগে এবার শিশির দৌড় দিয়ে কুয়াশাকে ধরে নিল, পেছনে থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, মুখে বলল, এবার কিভাবে পালাবি? এই ছাড়ো আমাকে। দেখো কিছু করবা না কিন্তু। শোধ নিয়েছি। তখন ভয় দেখালে। হ্যাঁ, তো আমিও কবে তোকে ছেড়ে দিয়েছি। তুই দোষ করে কবে পার পেলি আমার থেকে? কুয়াশা কিরমির করতে করতে বলল, তুমি আমাকে ভয় দেখালে কেন? তুই আমাকে বালি দিলি কেন? তুমি ভয় দেখিয়েছ বলে। আমিও ধরেছি বালি দেয়ার অপরাধে। অসভ্য, ফাজিল লোক, এই বুনো ওলের বাচ্চা ছাড় আমায়। ছেড়ে দেখা আমার থেকে। পেট সহ যেভাবে অক্টোপাসের মতো ধরে রেখেছে ছাড়ানো কার সাধ্যি। কুয়াশা এবার হাল ছেড়ে দিল, আর জোর খাটাল না। শিশির বুঝে মুচকি হাসল ঠোঁট টিপে। ঘোরাল তার দিকে কুয়াশাকে, তাকালো একে অপরের দিকে, দুষ্ট হেসে শিশির বলল, কি, হাওয়া শেষ? তোমার থেকে ছাড়া পাবার শক্তি আছে আমার? না কোনো ওয়ে আছে? আজীবনের বন্ধনই বুঝেছিস তো? সেই তো কবেই। হাসল শিশির। একবার কুয়াশাকে ঘনিষ্ঠ করে ধরল। এখানে কাক পক্ষী ছাড়া কোনো মানুষের চিহ্নও নাই, কোন দিকে এসেছে জানা নেই। তবে সামনে কিছু ঝাউ গাছ নজরে এলো, কুয়াশা কোমরে হাত গলিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। রোমাঞ্চকর এই গোধূলি লগ্নে দুটি চিত্র অভিভূত হচ্ছে। শিশির এবার সহসাই কুয়াশার কোমরের দুই পাশে হাত দিয়ে চেপে ধরে কুয়াশাকে উপরে উঠিয়ে ফেলল, ঠিক যেমনটা হলিউডের কাপলরা করে। কুয়াশা প্রথমে চমকালেও পরক্ষণেই বিমোহিত হল, নিচে মাথা নিচু করে শিশিরের দিকে তাকালো। শিশিরের মুখ উপরে তোলা কুয়াশার পানে। কুয়াশা দুই হাতে ওর ঘাড় সহ গলা জড়িয়ে ধরেছে। দুই পা ভাঁজ করে দিয়েছে কুয়াশা। শব্দহীন হাসল আবার দুইজনেই। কুয়াশা এক হাত শিশির খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখে রাখল, আরেকটা হাত চুলের মাঝে বিচরণ করল, ঝেড়ে দিল মাথা থেকে বালিগুলো। চুল ঝেড়ে ঝেড়ে বালিগুলো ফেলতে ফেলতে বলল, ভালোবাসি। দোষ করে আহ্লাদ করা হচ্ছে। শব্দহীন হাসল কুয়াশা, চুল ঝাড়া হয়ে গেল। ওভাবেই মুখ নামিয়ে শিশিরের কপালের মাঝখানে গভীর, গাঢ় করে সময় নিয়ে চুমু খেল। শিশির চোখ বন্ধ করেছে। কুয়াশা মুখ তুলতেই তাকালো আবার। মিষ্টি করে হেসে কুয়াশা আবার বলল, এবার মাফ হবে। উহু। কুয়াশা আবার শব্দহীন হাসল। শিশির মুচকি মুচকি হাসছে, কিছুক্ষণ সম্মোহনী নজরে চেয়ে রইল দুই জোড়া চোখ। চেয়ে থেকে শিশির কিছুটা কুয়াশাকে ঝুঁকিয়ে নিয়ে ওষ্ঠে ওষ্ঠ মেলাল। এই সমুদ্রে নীল পানি, লালাভ আসমান, তুমুল শো বাতাস, অসংখ্য গাংচিল, আধাডুবি বেলাকেও সাক্ষাৎ করাল তাদের খুনসুটিময় ভালোবাসার। গভীর ভালোবাসার সাক্ষাৎ হলো এই লোমহর্ষক প্রকৃতি। তাদের গভীর চুম্বনের সমাপ্তি ঘটলে আবার মুখ তুলে তাকালো। দুটি চিত্ত প্রশান্তিময় শ্বাস টানল আর ফেলল। কুয়াশার পিষে ফেলা লালাভ ওষ্ঠে শিশির নজর রেখে বলল, ভালোবাসি আমার আহ্লাদি বউকে। আহ! বুকের গহীনে বাড়ি দিল। এই প্রকৃতিকে আজ চেঁচিয়ে জানাতে ইচ্ছে হচ্ছে এই ভালোবাসার মানুষটা তাকে কতটা সুখ দেয়। কতটা সুখী করেছে। কতটা সুখ তার কাছে আছে। উত্তেজনা চিত্ত সমানে ওঠানামা করছে। ফিসফিস করে কুয়াশা বলল, এত সুখ কেন গো? শিশির মুচকি হাসে। কুয়াশা মাথা নামিয়ে শিশিরের সারা মুখে ছোট ছোট চুমু আকল। দুই গালে, নাকে, চিবুকে অসংখ্য চুমু একে মুখ তুলে দুই হাত এবার পাখির ডানার ন্যায় ছড়িয়ে দিল। নিচের পা জোড়া ভাঁজ করা, সে হাত মেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই যে সুন্দর প্রকৃতি, সুন্দর আসমান, সুন্দর সমুদ্র শুনছ? দেখো তোমাদের থেকেও আমার ব্যক্তিগত পুরুষটি অধিক সুদর্শন। এই অমায়িক সুদর্শন পুরুষটি শুধু আর শুধুমাত্র আমার, সে আমার একান্ত পুরুষ, আমার স্বামী, আমার আস্ত সুখের খনি, সর্বোপরি সে আমার চিরন্তন জীবনসঙ্গী। শিশির ঠোঁটে অমায়িক হাসি খেলা করল।
ওর মাথাটা কুয়াশা বুকের কাছে, কুয়াশার দিকে তাকিয়ে কথাগুলো শুনল। কুয়াশা থামলে অভিভূত হয়ে সেই কুয়াশার অনাবৃত বুকে চুমু দিল, এরপর দুজন দুজনের দিকে ওষ্ঠ এলিয়ে হেসে তাকালো। কুয়াশার চোখে পানিরা ধরা দিল, কিন্তু ঠোঁটে হাসি। তারা কতটা সুখী একে অপরকে দেখেই বুঝে নিচ্ছে। বউয়ের চোখে পানি দেখে নামিয়ে দিল, শক্তি করে জড়িয়ে ধরল বুকের সাথে, কুয়াশাও মিশে যেতে চাইল স্বামীর বুকে। চোখে পানিরা গড়িয়ে পড়ছে শব্দহীন। শশীকে তাড়া করে নিহার, আর সে কোন দিকে এসেছে জানা নেই। দৌড়াতে দৌড়াতে প্রচণ্ড হাঁপ ধরে গেছে। শশী এবার বালির উপর বসে পড়ল। নিহারও অনেকটা দৌড়েছে, যদিও তার হাঁপ লাগাটা কম কাজ করছে। সাঁতারে সে দক্ষ, সে হিসেবে দৌড়ে তার বেশি সমস্যা হচ্ছে না। সেও এগিয়ে এসে শশী পাশে ধপ করে বসে পড়ল। শশী হাসছে। নিহার তা দেখে বলল, কতটা বালি দিয়েছ? চুলের মাঝে বালি আর বালি। ঠিকই করেছি, পাজি বউ। শশী ভ্যাংচি কাটল, দুজনই দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। সুদূরে তাকিয়ে আবার একে অপরের দিকে তাকালো, আবার হেসে ফেলল। শশী হাসতে হাসতে বালির উপর শরীর এলিয়ে দিল। নিহার বলল, বালি লেগে যাবে তো। সমুদ্রের বালি যদি একটু গায়ে না লাগায় তো মজা কোথায়? আচ্ছা। শশী উপর নিচ মাথা নাড়ায়। আজও মেয়েটা মোটা হলো না, ফিনফিনে শরীরে সুতির থ্রিপিচ পরা। নিহারও এবার শশীর পাশে এক পেশে হয়ে শরীর এলিয়ে দিল, অতি নিকটে সে। শশী ওর দিকে তাকিয়ে, হাতের উপর ভর দিয়ে নিহার তাকিয়ে রইল কিছুক্ষণ। শশী জিজ্ঞেস করল, কি দেখছেন নেভিয়ান সাহেব ওভাবে? আমার ইচড়েপাকা চঞ্চল সেই বাচ্চা বউটাকে। যে ড্রামা কুইন ছিল, ড্রামা খেয়ে আমার উপর এপ্লাই করত। শশী হাসল খিলখিল করে। ভালোবাসি নেভিয়ান সাহেব। শুনতাই নিহার শশীর দিকে এগিয়ে গেল আরো। এলোমেলো চুলগুলো গুজে দিল। শশী সলজ্জে চেয়ে আছে। নিহার শশীর ললাটে গাঢ় চুম্বন করল। এরপর গলার পাশে মুখ নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আমার বউ পাখির প্রতি ভালোবাসা তার মতো মুখে বলে প্রকাশ করতে হবে। রাতে না হয় প্রমাণ দেব, কি বলো? ধাত বলে নিহারকে ধাক্কা দেয়। নিহার হাসে। সেও চিত হয়ে শুয়ে পড়ে। দুইজন আকাশের দিকে তাকায়। মাথার উপর গাংচিল উঠছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে শশী নিহারের দিকে তাকালো, বুঝতে পেরে সেও তাকালো। শশী উঠে নিহার বুকের উপর মাথা এলিয়ে দিল। এক হাতে ধরল বউকে। শশী আবেগী স্বরে বলল, আর মাত্র 4 দিন। নিহার দীর্ঘশ্বাস ফেলল, বলল, এই 4 দিন আমি শুধু তোমায় দেব পাখি। মাথা তুলে তাকালো শশী। নিহার শশীর চুলের মাঝে হাত রেখে কিছুটা মাথা সে তুলে ওষ্ঠ চুম্বন করল। শশী আবেগী ক্ষণে স্বামীর ভালোবাসা পেয়ে আরো আবেগী হল। রিজভী স্মৃতিকে ধরে নিয়েছে। স্মৃতি চেঁচিয়ে বলল, এই দেখো বালি একদম দেবে না কিন্তু। রিজভী তা শুনে স্মৃতির পেট এপাশ ওপাশে দুই হাতে আষ্টে পৃষ্ঠে ধরে বালির উপর ফেলে দিল। চেঁচিয়ে উঠল স্মৃতি। আর রিজভী এবার বসে পড়ল। হেসে বলল, কেমন লাগছে এবার? ব্যথা পেয়েছি। কোথায়? হাসি মুখে নিমেষেই আধার নেমে এলো। স্মৃতি যদিও ব্যথা পেয়েছে, কিন্তু ফিক করে হেসে ফেলল। রিজভী ভ্রু কুঁচকে চেয়ে। স্মৃতি বলল, খুব বেশি না, অল্প লেগেছে। কোথায় লেগেছে বলো? বলে আরো এগিয়ে গেল সে। বলছি তো তেমনটা, হাতে লেগেছে কিছুটা। রিজভী 2 হাত তুলে নিল। বালি লেগেছিল তা সযত্নে পরিষ্কার করে দিল। কর্পূটে চুমু এঁকে স্মৃতির দিকে তাকালো। স্মৃতি অভিভূত নজরে চেয়ে সে এগিয়ে এলো স্বামীর দিকে। চুলের মাঝের বালিগুলো ঝেড়ে দিল, এরপর মুচকি হাসল। স্মৃতি রিজভীর বুকে মাথা এলিয়ে সমুদ্রের দিকে তাকালো। রিজভী কপালে চুমু একে এক হাতে স্মৃতিকে সে আগলে নিল। মিহির ঈশা একসাথে বসেছে। ঈশার মাথায় সেও বালি দিয়েছে। ঈশা তা নিয়ে বড্ড বকাবকি করেছে। বকাবকি করে এক পর্যায়ে থেমে এখন বালির বুকে বসে আছে। হাঁপ ছাড়লে ঈশা উঠে পড়ল। মিহিরের হাত ধরে টেনে তুলতে তুলতে বলল, ওঠো। কোথায়? এসো তো। মিহির উঠল। ঈশা ওর হাত ধরে কিছুটা দৌড়ে পানিতে পা ভিজিয়ে দিল। সামনে ঈশা ওকে টানছে দৌড়াতে দৌড়াতে, আর মিহির বউয়ের পাগলামি দেখছে আর মুচকি হাসছে। পানির উপর দুজনে কিছুক্ষণ দৌড়াল। এরপর থেমে দাঁড়ালো। মিহির ঈশার ধরা হাত ছাড়িয়ে নিজে ধরল। টেনে নিল কাছে। শরীরের সাথে মিশিয়ে নিয়ে বলল, ধানীলঙ্কা তোর কিছু 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 পাগলামির বার প্রেমে পড়ি আমি। ঈশা মুচকি হাসে, গলার উপর হাত দিয়ে ঘাড় সহ জড়িয়ে ধরে। মিহিরের কাঁধ অবধি লম্বা সে। বলল,
আমিও আমার সেই হ্যাংলা পাতলা প্রেমিক নামক স্বামীটাতে প্রেমে পড়ি ক্ষণে ক্ষণে। আমি হ্যাংলা পাতলা। মুহূর্তেই মিহির চোখ মুখ কুঁচকে প্রশ্ন করে। ঈশা ঠোঁট টিপে হাসে। বলে, আগের থেকে একটু স্বাস্থ্য হয়েছে। কিন্তু তুমি আমার সেই আগের হ্যাংলা পাতলা প্রেমিক। মিহির কিছুক্ষণ চেয়ে রইল। ঈশার কপালে চুমু আকল। বলল, আমার অনেক সাধনার তুই। ঈশা আপ্লুত হয়। জড়িয়ে ধরে আবেশে। এভাবেই সবাই নিজেদের মতো করে সময় কাটায়। সানসেট দেখে এক এক দম্পতি মিলে উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য। সূর্যাস্ত হয়ে গেলে আবার সবার গন্তব্যে ফেরার জন্য প্রস্তুতি নেয়। আগের জায়গায় সকলে এসে একসাথে হয়। হিম একাই ছিল, সবাই এলে ওরা ছেঁড়া দ্বীপকে বিদায় জানিয়ে ফেরার জন্য হাঁটতে লাগলো। সাইকেল যেখানে রেখেছে সেখানে পৌঁছালো। ছেঁড়া দ্বীপে ওরা পানি, ক্যান, অন্যান্য যেসব খাবার খেয়েছিল সবকিছুর খোসা এনে এই সাইকেলের দোকানের পাশে থাকা ডাস্টবিনে ফেলল। এটাই নিয়ম। সমুদ্রে কোনো প্রকার গার্বেজ ফেলা যাবে না। এতে সমুদ্রের পানি দূষিত হয়, কঠোরভাবে নিষিদ্ধ আছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং খেলা আছে। একজন লোক বোতল দিলে সেই বোতলের বিনিময়ে খেলা খেলতে দিচ্ছে আর খেলার বিনিময়ে পুরস্কারে কিছু জিনিস দিচ্ছে। জিনিস বলতে ছেলেদের জার্সি, ট্রাউজার, টি শার্ট এসব। কিন্তু এগুলোর জন্য খেলাটা হচ্ছে বোতল দিয়ে 3বার ফুটবল নিয়ে পা দিয়ে গোল করতে হবে, দূরত্বটা কিছুটা। 3বারই পারলে পুরস্কার। বেশ ইন্টারেস্টিং লাগলো। শিশিররা খেলার জন্য রাজি হলো। সবাই না শিশির, নিহার, রিজভি, হিম, মিহির খেলবে বলল। ওরা এগিয়ে গেল। একটা ছোট ছেলে ফুটবল এনে দিল। প্রথমে মিহির নিল। সে পা দিয়ে কিক মারল। প্রথমটা হলো না। গ্রামে খেলেছে, প্রচুর অভ্যাসও আছে, কিন্তু ভাগ্যক্রমে হলো না। কুয়াশারা আফসোস করে উঠল। এরপর পর 2বার হলো। আনন্দে হাত দিল সবাই। রিজভি নিল। রিজভির 3বারই হলো। সবাই আবার হাত তালি দিল। এবার হিম নিল। হিম বেশ এসব খেলায় পটু। তাই সেও 3বার পারল। একটা শট ছিল যেন পাক্কা খেলোয়াড়। শাহরিন তা লক্ষ্য করল। কুয়াশা ভাইয়ের জন্য আনন্দিত হলো। শিশির ভ্রু কুঁচকে তাকালো, পাশেই ছিল। এবার শিশির বল হাতে করে কুয়াশাকে আস্তে করে বলল, এবার তোর স্বামীরটা দেখ। হাহ, পারবে না তুমি? শিশির নিবিষ্ট নজরে তাকালো, আস্ফালিত স্বরে বলল, তবে দেখে নে। এগিয়ে গেল শিশির। শশী হাতে তালি দিতে দিতে শিশিরকে উৎসাহ দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। শিশির শট মারল। প্রথমটাতেই গোল হলো, পরপর আরো 2টা মারল। 3বারই হলো। সবাই হাসি মুখে আনন্দিত হলো, তাকালো কুয়াশার দিকে। কুয়াশা মুখে ভেঙচি কাটল। ওষ্ঠে হাসল শিশির। নিহার নিল সবার শেষে। সেও 3বারই পারল। এবার দোকান থেকে লোকটা ওদেরকে টি শার্ট পুরস্কার দিল। প্রথমে ভাবলো নেবে না, পরে ভাবলো পুরস্কার যেমনই হোক গ্রহণ করা উচিত। ওরা শেষটা আনন্দে মজা করতে করতে সাইকেলে উঠল। গ্রামের মধ্যে দিয়ে যাবার জন্য ঠিক করলো। রাত হয়ে গেছে, বালির উপর দিয়ে যাবে না। সে মোতাবেক গ্রামের রোডে উঠল। ছেলেরা সবার পিছে। ঈশাদের আগে দিয়েছে। এক পাশে সবাই সারি সারি হয়ে সাইকেল চালিয়ে ফিরল কটেজে। কটেজে ফিরতেই অনেকক্ষণ পর বাবা মায়েদের দেখে কুজ্ঝরা আনন্দে বিমোহিত হলো। লাফিয়ে কুজ্ঝ কুয়াশার কোলে উঠল। কুয়াশা হেসে সারা মুখে আদর দিল মেয়ের, বুকের সাথে আগলে নিল। কুজ্ঝ বলল, আম্মু তোমরা কোথায় গেতিলে? ছেঁড়া দ্বীপে মা। আমাতে নিলে না তেন? অনেক দূর আম্মু। তুমি তো ছোট তাই যেতে পারতে না। কুজ্ঝ আর কথা বলল না, সে বাধ্য মেয়ে। কুয়াশা কুজ্ঝকে কোলে নিয়ে নিজের কটেজে চলে এলো। এরপর শিশির এলো। কুজ্ঝ হাত বাড়িয়ে দিয়ে বলল, বাবা। শিশির হাসলো, এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিল। 2 গালে আদরের পরশ দিয়ে বলল, আমার বাবা কি আমাকে মিস করছিল? হাম হাম, অনেক মিতো করছিলাম। শিশির হাসলো নিঃশব্দে। কুয়াশা তাকিয়ে দেখল। শিশির এবার কুয়াশার দিকে এক পলক তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, মাই প্রিন্সেস, তুমি তোমার আম্মুকে মিস করেছো? একটুও না। শিশির এবার শব্দ করে হেসে উঠল। কুজ্ঝ পাকনি কথাটা বলে মুখে হাত চেপে হাসছে। শিশির হাসতে হাসতে কুয়াশার দিকে তাকালো, দেখল বউ তার কাল নাগিনীর ন্যায় ফস ফস করছে। শিশিরের আরো হাসি পেল। কুয়াশা তেড়েমেড়ে এসে আঙুল তাক করে বলল, এই এই ফাজিল বাপের পাজি মেয়ে, তুই আমাকে একটুও মিস করছিলি না? না, একটুও না। কুয়াশা ক্ষেপে উঠল আবার। শিশিরের দিকে তাকিয়ে দেখল মজা নিচ্ছে সে।
কটমট করতে করতে কুয়াশা তাকালো। শিশির বলল, বাবা তোমার আম্মুকে সান্ত্বনা দাও, দেখ বাঘা তেঁতুল ফস ফস করছে। কুজ্র আবার মুখ চেপে হাসল, এরপর মুখ থেকে হাত সরিয়ে বাপের মতো মায়ের অভিমান ভাঙতে বলল, আমি আমাল দান আম্মুতেও প্রতুল মিত কলেতি। সরবাপের মতো আগলা পীড়িত দেখাতে আসতে হবে না। বাপের কখনো আগলা পীড়িত দেখানো প্রয়োজন পড়েনি, আর না বাপের মেয়ের প্রয়োজন পড়ছে। শিশির উত্তরটা করল, উত্তর করে কুয়াশার কাছে এগিয়ে গেল। কুজ্রমাকে কাছে পেলে বাবার কোল থেকেই মায়ের গলা জড়িয়ে ধরল। দুই গালে চুমু খেয়ে বলল, সত্যি বলতি আম্মু, আমি তোমায় আর বাবাতে প্রতুল মিত কলেতি। কুয়াশা খিলখিল করে হাসল। মেয়ের গালে চুমু দিয়ে বলল, আমার পাপনি মা। শিশির মুচকি হাসল, কুজ্র আর সে শব্দ করে হাসছে। এই দুইটা তার সুখ। ওরা সবাই গোসল করে ফ্রেশ হয়েছে, প্রচুর বালি লেগেছিল গায়ে। এরপর ডিনার অর্ডার করলো, আড্ডা দিতে একসাথে বসেছে, ছেঁড়া দ্বীপের ছবি দেখিয়ে সেখানের দৃশ্য বর্ণনা করলো। জাকিয়ারা সবাই সেসব শুনল, আড্ডার মাঝে ডিনার চলে এলো। খাবারের জন্য কটেজ থেকে একে একে বের হয়েছে, একসাথে খেতে বসেছে সবাই। আজ ডিনারে আছে সেলমন ফিশ ভুনা, কাঁকড়ার ঝাল কষা, উড়ুক্কু মাছ ফ্রাই, দেশি মুরগির ডিম ভুনা, রুটি, বাসমতির সাদা ভাত, সাথে ভর্তা তো আছেই। কাঁকড়া রান্না এখানে তুহিন, মিহির, জাকির, মালিথা বাদে ছেলেরা সবাই খেল, মেয়েদের মাঝে ঈশা, ইয়াসমিন আর আম্বিয়া খেল, বাকিদের রোচে না, তাই খেল না। সেলমন মাছ রান্নাটা সব থেকে ব্যাটার হয়েছে, ওটাই সবাই খেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওরা রেস্ট করতে গেল। কটেজে যে যার মতো রেস্ট করছে। এদিকে রাত 10টা বাজতে বাজতে গানের আসর বসল। হিম উঠে এসেছে। কটেজে ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির ফিল হচ্ছে। সে বের হয়ে এসে দেখল শাহরিন একা বসে আছে, বাকিরা কেউ নেই। আর কিছু লোক যারা অন্য কটেজের, কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে শাহরিনকে দেখল। এরপর বেরিয়ে গেল সমুদ্রের দিকে, মনটা যদি ফুরফুরে হয় এতে। শাহরিন প্রথমে টের না পেলেও পরে দেখল হিম হেঁটে বিচের উদ্দেশ্যে গেল, কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর ফিরিয়ে নিল। আবার গান শোনায় মনোযোগ দিল। রাত 12টা। শুক্লপক্ষের তিথি। প্রকৃতি অনন্য অপরূপ সৌন্দর্যমণ্ডিত রূপে ধরা দিয়েছে। জ্যোৎস্নার আলোয় যেমন পানি চিকচিক করছে, তেমনি করছে বালি। স্রোতের ধারা রোমাঞ্চকর উত্তালে মেতেছে। আর এসব কিছুর ঊর্ধ্বে এই ক্ষণে সমুদ্রের কিনারায় ধরা দিয়েছে আলোকবর্ষণ নীলাভ জল জলে পানি, যা সমুদ্রের প্লাঙ্কটন নামে পরিচিত। এই নিশীথের অন্ধকারে নীল জলে তারা সন্ধি করতে ভেসেছে, ঢেউয়ের সাথে বিচের পার্শ্বতে ভাসছে, যেন লাগছে পানিতে কেউ লাইটিং সেট করছে, জল জল করে জ্বলছে, এক অন্যরকম সৌন্দর্য বর্ধন করছে। অদৃষ্টার এই লীলায়িত প্রকৃতির সৃষ্টি মণিমুগ্ধকর। এই ক্ষণে কটেজের উপরের বিছানা থেকে কুয়াশা এমন একটা দৃশ্য দেখে উত্তেজনায় হা হয়ে গেছে। প্রায় ঘুমন্ত শিশিরকে ধাক্কাতে ধাক্কাতে টেনে হিচড়ে উঠাতে লাগলো, একের পর এক বলতে লাগলো, আই আই, ওঠো, দেখো কি সুন্দর। ওঠো, ওঠো, আরে ওঠো না। এই কুঁজঝড় আবু। আরে হাই লক। শিশির বিরক্তিতে আকার শব্দ করে চোখ মুখ কুঁচকে বলল, কি হলো তোর? ডাকাত পড়ছে যেন ভাব। আরে ডাকাত না, একবার দেখো কতটা সুন্দর সব। শিশির কুয়াশার কথা শুনে মাথা আর সামান্য শরীর তুলে সমুদ্রের দিকে তাকালো, দেখলো আবছা আলোয়াধারিতে অসম্ভব সৌন্দর্যের খেলা, প্লাঙ্কটন ভেসে আলোকিত করেছে। নিমেষেই মুখাবয়বের এক্সপ্রেশন পাল্টে গেল। প্রকৃতির এই সৌন্দর্যমণ্ডিত রূপ দেখে সে নিজেও অভিভূত হলো। কুয়াশার দিকে তাকালো, সে তার দিকেই তাকিয়ে বলল, প্লাঙ্কটন ভেসেছে, আমি যাব। ওঠো প্লিজ, নিয়ে চলো। শিশির বউয়ের আদুরে আবদার শুনে তাকালো। বসে থাকা কুয়াশার কোলের উপর মাথা দিয়ে পেটের মাঝে মুখ ডুবিয়ে দিল। কুয়াশা বলল, কি হলো আবার, শুচ্ছ কেন? দুই হাতে কোমর জড়িয়ে ধরে পেটে মুখ রেখেই বলল, রেডি হন মিসেস মালিথা। কুয়াশা আনন্দে আপ্লুত হল। শিশিরকে তৎক্ষণাৎ সরিয়ে এক লাফে উঠে পড়ল। শিশির চোখ মুখ কুঁচকে হা হয়ে তাকালো। যাক বাবা। কুয়াশা এক প্রকার দৌড়ে নামার মতো করে নামছে। কিঞ্চিত ধমকে বলল, আয় আস্তে নাম। কুয়াশার নামা হয়ে গেছে। সে বাথরুমে ঢুকে পড়ল। শিশির কিঞ্চিত হাসল, উঠে বসল। নগ্ন শরীরে টি শার্ট চাপাল, সাদা ট্রাউজার পরনে। তাকালো বাহিরে। প্লাঙ্কটন দেখতে পেয়ে অনেকেই সমুদ্রে কিনারায় ভিড়েছে।
এদিকে নিহার শশীও এই দৃশ্য দেখেছে উপর থেকে। তাদের দাম্পত্য সময় কাটিয়ে মাত্র ঘুমানোর প্রস্তুতি চলছিল, ঠিক সে সময়ে সমুদ্রে কিনারায় এমন জলজলে দৃশ্য দেখে শশীও বাইনা ধরেছে যাবে। নিহার শশীকে রেডি হতে বলে শিশিরের কাছে কল দিল। ওপাশ থেকে বসে থাকা শিশির হ্যালো বলতেই নিহার বলল, তোর বোন প্লাঙ্কটন দেখে পাগল হয়ে উঠেছে সমুদ্রে যাবার জন্য। তাকে নিয়ে যাচ্ছি। যাবি তোরা? তোর বোনও মাথা খেয়ে এখন রেডি হচ্ছে। কি সুন্দর ঘুমিয়ে গেছিলাম। টেনে হিচড়ে উঠিয়েছে। দুজনে হাসলো। নিহার বলল, বাকিরা যাবে কিনা দেখ। শিশির সম্মতি দিয়ে ফোন রাখলো। রিজভিকে কল দিল শিশির। রিজভি ফোন তুললে শিশির জানালো বিচে যাবে। রিজভি জানালো অলরেডি তারা বেরিয়ে পড়েছে, তাদেরই জানানোর প্রস্তুতি নিচ্ছিল। এদিকে মিহির, তুষার, তুহিনকেও বলা হলো। হিমকে শিশির কল দিল। ফোন রিসিভ করে হ্যালো বলতেই শিশির বলল, বিচে যাবি নাকি? না ভাই। আর এত রাতে কেন? প্লাঙ্কটন ভেসেছে। না ভাই, তোমরা যাও। এনজয় দিস মোমেন্ট, গুড নাইট। বলে কল কাটল। বাকিরা সব বিচের দিকে গেল। বাচ্চারা সব মায়েদের কাছে। তাই সমস্যা হলো না, ওরা সবাই বিচে গেল। এখানে রাত 12টার পর বিজিবির টহল দেয় নিরাপত্তার জন্য। তেমনই আজও দিচ্ছে। এমন দৃশ্য দেখে অনেকে কিনারায় যাবার জন্য নিরাপত্তা বাহিনীর কাছে আর্জি জানাচ্ছে। অনেকে ক্ষমতার পরিচয় পৌঁছাতে পেরেছে, আবার অনেকে দূর থেকে দেখছে আর ছবি উঠাচ্ছে। শিশিররা গিয়ে দেখল টহল দিতে। কুয়াশারা সবাই মন খারাপ করে ফেলল এমন কথা শুনে। তুষার, নিহার, শিশির, রিজভি এগিয়ে গেল বিজিবির বাহিনীর কাছে। তাদের সাথে কথা বলে পরিচয় দিল তুষার। পরিচয় চিনে নিল। এরপর নিহার, শিশিররাও পরিচয় দিল। ফোন থেকে আইডি কার্ড দেখালো। তুষার জানালো তারা কিনারায় যেতে চাই। ওনারা কিছু সতর্কবাণী দিয়ে অনুমতি দিলেন। তুষার সম্মতি দিয়ে ফিরে এলো। এরপর ওরা কিনারার দিকে গেল। অনেক দূর অবধি বিস্তৃত হয়ে আছে। এত সুন্দর একটা দৃশ্য দেখে শশীরা আপ্লুত হলো। সমুদ্র মানেই বিভিন্ন অনুভূতি। ওরা পানিতে নেমে গেল। জলে থাকা পানিতে হাত দিল। আজলায় ভরে ছিটাতে লাগলো। শশী কুয়াশাকে বলল, এই বুবু, তোমার মনে আছে শ্রদ্ধা কাপুর আর সিদ্ধার্থ মালহোত্রা এর এক ভিলেন মুভিতে তেরি গালিয়া গানের মাঝে ওরা রাতে সমুদ্রে কিনারা আসে এমন তখন জল জলে পানি ছিল। মনে আছে তোমার? হ্যাঁ, আমার ফেভারিট মুভি আর নায়ক। বলে শিশিরের দিকে চোরা চোখে তাকালো। শিশির ওর দিকেই নিবিষ্ট হয়ে তাকিয়ে। কুয়াশা ঠোঁট টিপে হাসল। বলল, এই শুনো, আমরা পানি উপরে তুলে ছুড়, তোমরা ক্যাপচার করবে, ঠিক আছে? বলে পানি আজলায় তুলে নিল। শিশির এখনো চেয়ে। সে আবার বলল, কি হলো, ক্যামেরা অন করো। সে ক্যামেরা তাক করলো। ওরা সব পানি তুলে পেছন দিয়ে ছুড়ে দিল, সেটা ক্যাপচার করলো। এরপর যে যার মতো করে আনন্দ করতে লাগলো। শশী নিহারকে ডেকে নিয়ে এক ভিলেন মুভির তেরি গালিয়া গানের মাঝেকার নায়ক নায়িকা সমুদ্রতে এসে পানি তুলে নিয়ে যেমন পোজ দিয়েছিল ওইরকম পোচে পিক উঠাল। নিহার আর কি বলবে। তার বউ যে এসব দেখে দেখে তার উপর এপ্লাই করে সেটা তার জানা আছে। তাই বউকে সঙ্গ দেয়া ছাড়া উপায় নেই। অনেক আনন্দ করল। প্রায় ঘন্টা পার করে ফেলেছে। রাত্রি 1টা পার হয়েছে। পানি নিয়ে আনন্দ করা শেষ করে ওরা খালি পায়ে বালির উপর স্রোতের পানিতে পা ভিজিয়ে ভিজিয়ে বিছে হাঁটছে। সবাই একসাথে না, যে যার কাপলের সাথে। এই আলোয়াধারীর মাঝে ভেজা বালির উপর শীতল বাতাসের মাঝে ঢেউয়ের শব্দে হাঁটতে মন্দ লাগছে না। দূরে জেলেরা ট্রলার, নৌকা নিয়ে মাছ ধরছে। বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজও নজরে পড়ল, যেটা জলপথে নিরাপত্তায় নিয়োজিত। হাঁটতে হাঁটতে নিহার শশী অনেকটা এগিয়ে এসেছে। সবার থেকে আলাদা বলা যায়। এইক্ষণে দুজন পাশাপাশি দাঁড়িয়ে অনুভূতিতে ভাসল। সুদূরে অবলোকন করতে করতে কত শত গল্প করল। শিশির, কুয়াশা বালির উপর বসেছে। শিশিরের কাঁধে মাথা রাখা কুয়াশার মাথার উপরের জ্যোৎস্নার আলো পানিতে পড়েছে। পানির মাঝে দেখা যাচ্ছে তা। শিশির কুয়াশার বাম হাতটা তুলে নিয়ে নাড়াচাড়া করছে আর নিজেদের মতো গল্প করছে। তুষারবৃষ্টি, তুহিন, ইয়াসমিন, রিজভি, স্মৃতি, মিহিরিশা একান্তে আরও কিছু সময় কাটিয়ে রাত 2টা পার করল। এরপর ফেরার সিদ্ধান্ত নিল। এদিকে ওই 3টা অবয়ব সারাদিন নজরে না রাখলেও ওরা ফেরার পর থেকে আবার নজর বন্দি করেছিল। তাঁবুতে ওরা একটি রেস্টুরেন্টের পার্শ্বতে রাত কাটায়। সমুদ্রে শিশিরদের পিছু আর নেয়নি।
ওরা কটেজে ফিরে ফ্রেশ হয়ে নিল, জামা কাপড় ভিজে গেছে, ভেজা জামা কাপড় চেঞ্জ করে নিল, এবার এক ঘুমে ভোর হবে। সকাল থেকে দুপুর অবধি সেন্ট মার্টিনে কাটিয়ে ওরা বিদায় জানাবে দ্বীপকে। ভোর হতে না হতেই সবাই উঠে পড়েছে, আজ আর সূর্য উদয় দেখতে যায়নি কেউ। সকালের নামাজ পড়ে কটেজের আশেপাশে ঘুরে চাকরি খেয়ে প্রত্যেকে কাটালো। শান্তনীর এই কটেজের পাশে সুইমিং পুল আছে। শশীর ঘুরতে ঘুরতে রাতের কথা মনে পড়ল। রাতে বিচ থেকে এসে এখানে গোসল করেছে সে আর নিহার। বাইনাটা সেই ধরেছিল। নিহার প্রথমে ধমকি ধামকা দিলেও শেষ অবধি বউয়ের আবদারের কাছে হার মানে। ঘুরতে যখন এসেছে কোনো শখ অপূর্ণ রাখা ঠিক হবে না ভেবে রাজি হওয়া পরে বেশ এনজয় করেছে দুজন। খুনসুটি রোমান্টিকময় রাতের কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। লোকটা যে কদিন তার কাছে থাকে সব সুখ যেন ভিড় জমায় একসাথে এসে। আর ঠিক এজন্যই দূরে থাকলে কষ্ট হয়। পেছনে ঘুরে তাকালো। সব ভাইয়েরা একসাথে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। তার ব্যক্তিগত পুরুষটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নিহার বোধ হয় বুঝল। কফিতে চুমুক দিতে দিতে তার দিকে তাকালো। চোখের ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? শশী মাথা নাড়িয়ে কিছু না বোধক উত্তর করল। ঠোঁটে হাসির আবছা, নিহারের ঠোঁটেও তা পরিলক্ষিত হল। সকালের নাস্তা সেরে ওরা গোছগাছ করছিল। এখন দুপুর 12টা পার। আজ ঠিক করেছে সমুদ্রের পানিতে গোসল করবে শিশিররা। কুয়াশারা বাইনা ধরলে একদম কড়া নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এবার নিষেধাজ্ঞা তুষার নিজে করেছে। এমনি পানিতে পাটা ভিজাতে পারবে কিন্তু গোসল না, কখন কোন বিপদ আসে বলা যায় না। কুয়াশারা বড় ভাইয়ের উপর কোনো কথা বলতে পারেনি। শিশিররা গোসলের জন্য বিচে চলে এসেছে। সাথে পুরো পরিবার। কুঁজঝরা মায়েদের সাথে হেঁটে এসেছে। বিচে এসে ওরা একটি ছাউনির নিচে সিটে বসল। পানি থেকে বেশি দূর নয়। জাকির মালিথারাও বসেছেন এসে। ঠান্ডা ডাবের পানি খাওয়া থেকে বিরত নেই। সবাই ডাব নিয়েছে, কুজ্ঝদের চিপস দেয়া হয়েছে। ওরা বসে খেলছে আর খাচ্ছে। বর্ষণ পাশে বসে বাবা চাচুদের গোসল দেখবে। শিশির জানালো আজ তারা স্কুবা ডাইভিং নয়তো স্নোর্কেলিং করবে। শুনতাই তুষার তুহিন ঘোর বিরোধিতা জানালো। কিন্তু শিশির নাচরবান্দা হলো, বলল, ভাইয়া প্লিজ। সমুদ্রে এসেছি শুধু উপরের সৌন্দর্য স্বাদ নিতে নয়, সমুদ্রের নিচের সৌন্দর্যের স্বাদও নিব। আর ভয় পাচ্ছ কেন? আমাদের নেভিয়ান তো আছেই। বাই দা ওয়ে পুলিশ অফিসার সমুদ্রের গভীরতাকে ভয় পাচ্ছে। তুষার শিশিরের বাহুতে চাপ্পড় মেরে বলল, বেয়াদব। একদমই তা নয়। কোনো ক্ষতি হবে ভেবে বলছি। তুহিন বলল, হ্যাঁ, এইসবে আমি নেই। আম নার্ভাস। সবাই হেসে ফেলল। নিহার বলল, ভাই সমস্যা নেই, ইচ্ছে করলে সব কিছুর স্বাদ নিতে হয়, তাছাড়া এগুলো অনেক অ্যাডভেঞ্চারেবল। ট্রাই করে দেখতেই পারো। মিহির, রিজভি, হিমসুর ধরে দুই বড় ভাইকে রাজি করাতে লাগলো। এদিকে এসব কিছু কুয়াশারা জানল না। অবশেষে তুষার তুহিন রাজি হলো। শিশিররা যেন কৈশোরের ফেলে আসা বয়সে ফিরে গেছে। সব ভাই বন্ধু মিলে সমুদ্রের গভীরের দৃশ্যর সৌন্দর্যের স্বাদ নিতে প্রস্তুত হলো। এসব ব্যবস্থা নিহার করল। এখানে যেখানে স্কুবা ডাইভিং, স্নোর্কেলিং ব্যবস্থা আছে সেখানে যোগাযোগ করল। এরপর সব ফর্মালিটি পূরণ করে ঠিক করে প্রস্তুতি নিয়ে নিল। চলবে। গল্প, বুনোল বাঘা তেঁতুলের মালিথা ভিলা। দ্বিতীয় পর্ব। লেখনীতে রোজা রহমান।